কথা নেবে? হুম, কথা নাই। তাহলে নে পড়তে বস, যখন ঘুমাবি না। না, একসাথে কাজ করতে হবে। ওই যে যারা বাড়িতে থাকে তারা একটা না কিছু একটা কাজ করে না, ওটা নিয়ে নিতে একটা কাজ করতে হবে। আর যদি না ঘুম আসে, তাহলে এখানে কাজ তো দুটো হয়, ঘুম নাই, পড়া। খেলাতে এখন যায় না, এখন তো অনেক সময়। তাহলে না, কোরআন নাও, নম্বর থেকে পরীক্ষা। কোরআন নাও, কথা কেন আর তুই বড় বাড়তো আর তুই কথা কবি না, কিছু কিনে কথা কবি না, কইতে হবে। কথা কবি না কেন, কথা কইতে হবে। আনাস কই? বসেন, কোরআন নেন। এই 60। ইয়া, তুই এত ভালো হলি কেন? তুই এত ভালো কেন? হুম? এবার কইছে এই হুজুরের সামনে সাইকেল চালাতে হয়, কইছে হ। এবার কইছে এই হুজুরের সামনে সাইকেল উঠতে হয়, হ। পাগলামি করা যাবে না। না, শুরু করতে শুরু কর। والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى في قرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। মার্কাজুল উলুম উত্তরার উদ্যোগে আয়োজিত কানুনুল উকুবাত বিষয়ক ইফতা বিভাগের নিয়মিত দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। রব্বে করিমের কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে পবিত্র জুমা বারের এই প্রত্যুষে বাদ আল ফজর মহতি এই দর্শে সংযুক্ত হবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও সিলিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের দরুন ইসলামের দাওয়াত পৃথিবীর প্রতিটি পরতে পরতে পৌঁছে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের ক্ষেত্রে যাদের থেকে শ্রেষ্ঠ মডেল আর হতে পারে না। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা বিগত সপ্তাহে কথা বলেছিলাম ইসলাম ও প্রচলিত আইনে ধর্ষণ এবং ব্যভিচার নিয়ে। আজ আমরা কথা বলবো ইসলাম ও প্রচলিত আইনে সমকামিতার বিধান নিয়ে। সমকামিতা খুব সহজে চিন্তা করলে বোঝা যায়, সম মানে সমান, কামিতা সমান কামনা। আসলে মূল অর্থ হলো সমলিঙ্গের মধ্যে কামনা, বাসনা, যা একটি নিকৃষ্ট এবং বিকৃত যৌনতার নাম। সহজ ভাষায় কোনো ছেলের প্রতি ছেলের আকর্ষণ, কোনো মেয়ের প্রতি মেয়ের আকর্ষণকেই সমকামিতা বলা হয়। ইংরেজিতে অবশ্য এক্ষেত্রে শব্দ ব্যবহার করা হয় হোমোসেক্সুয়ালিটি, যদিও এই শব্দটি খুব প্রাচীন নয়, বরং 1869 সালে একজন বিখ্যাত লেখক, নাম হচ্ছে কালমেরিয়া কাটবারি, তিনি সর্বপ্রথম তার একটি আইনের বই এই হোমোসেক্সুয়ালিটি শব্দটি ব্যবহার করেছিলেন। হোমোসেক্সুয়াল শব্দটি মূলত, হোমো শব্দটি হলো গ্রিক থেকে আসা, আর সেক্সাস শব্দটি এসেছে ল্যাটিন থেকে। অর্থাৎ গ্রিক এবং ল্যাটিন শব্দের সমন্বয়ে ইংরেজি এই শব্দের উৎপত্তি ঘটেছে, একত্রে হয়েছে হোমোসেক্সুয়ালিটি, যার বাংলা হচ্ছে সমকামিতা। এবার আসুন এই সমকামিতার ব্যাপারে বাংলাদেশের আইনে কি বলা আছে আমরা তা দেখার চেষ্টা করি। আমাদের নির্ধারিত কিতাবের ৩৯ নম্বর পৃষ্ঠা থেকে কথা বলছি। কানুনুল উকুবাতিল মুকাররন তথা তুলনামূলক দণ্ডবিধি ইসলামিক শরিয়া প্রচলিত আইনের ৩৯ নম্বর পৃষ্ঠা থেকে আমরা কথা বলছি। বাংলাদেশ দণ্ডবিধি অর্থাৎ পেনাল কোড 1860 সালে প্রণীত যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধি ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে, whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal
shall be punished with imprisonment for life or with imprisonment of either description for a term which may extend to 10 years and shall also be liable to fine. অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোন পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রাকৃতিক নিয়মের পরিপন্থী রূপে, মানে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে জৈবিক সম্পর্ক স্থাপন করে, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং একই সাথে তিনি অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। একটু ভালো করে খেয়াল করুন, সমকামিতার বাংলাদেশের শাস্তি কি? এ প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে দেশীয় আইনে আমরা বুঝতে পারলাম সমকামিতা বলতে শুধুমাত্র পুরুষ পুরুষের সাথে বোঝানো হয়েছে, ব্যাপারটি এমন নয়, বরং পুরুষ পুরুষের সাথে, পুরুষ নারীর সাথেও হতে পারে, নারী নারীর সাথেও হতে পারে। স্বাভাবিক নিয়মের পরিপন্থী পদ্ধতিতে প্রসিডিউরটা, কায়দাটা হবে স্বাভাবিকের মতো নয়, তার বিপরীত পদ্ধতিতে পুরুষ পুরুষের সাথে, পুরুষ নারীর সাথে, কিংবা নারী নারীর সাথে, অথবা পুরুষ কোনো পশুর সাথে যদি এমনটি করে, সেক্ষেত্রে বাংলাদেশের আইনে শাস্তি রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাখ্যা আমরা শুরুর দিকে দিয়েছিলাম যে 3টা ব্যাখ্যা হতে পারে। একটি হচ্ছে বিফোর ডেথ, মানে মৃত্যুর পূর্ব পর্যন্ত, যদি স্পেসিফিক বিচারের রায় উল্লেখ করা থাকে, যেমনটি বিগত সময়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে এমনটি দেখেছিলাম। দ্বিতীয়ত, এটি হতে পারে 20 বছর, আবার এটি হতে পারে 14 বছর, তবে 14 বছরের কম নয়। দ্বিতীয়ত আরেকটি কথা বলা হয়েছে, অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড হবে। 14 বছর হোক বা 10 বছর হোক, অর্থদণ্ড সাথে থাকবে। এটি হচ্ছে বাংলাদেশের আইন। এবং এখানে আরেকটি কথা বলা আছে, সেটি হলো penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offense described in this section। মানে এই ধারায় এটাও বলা হয়েছে যে অনুপ্রবেশী এই জাতীয় অপরাধ কর্ম হওয়ার জন্য যথেষ্ট। মানে পুরুষের নির্ধারিত অঙ্গটি বিপরীত পদ্ধতিতে অন্য কোনো পুরুষ বা নারী বা প্রাণীর মধ্যে প্রবেশই যথেষ্ট, এটি বোঝানো হয়েছে। তাহলে এই ধারার অধীনে আমরা দেখতে পেলাম যে সমলিঙ্গ মানুষের মধ্যে পরস্পর জৈবিক সম্পর্ক, পায়ুকাম এবং পশ্চাচার, মানে পশুর সাথে নরনারীর যে সঙ্গম হয় তাকে পশ্চাচার বলা হয় শুদ্ধ বাংলাতে। সবগুলোই শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধ স্বেচ্ছায় করলেও অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা ইতিপূর্বে ব্যভিচারের আলোচনা করেছিলাম গত সপ্তাহে। সেখানে বলেছিলাম যে নারী পুরুষ যদি সম্মতিতে করে এবং তারা যদি অবিবাহিত হয় বা বিধবা নারীর সাথে কেউ করে, সম্মতিতে করলে বাংলাদেশের আইনে তা অপরাধ হিসেবে পরিগণিত হয় না। কিন্তু এই বিপরীত পদ্ধতিতে এই কার্যক্রম যদি করে, সেক্ষেত্রে দুইজনের সম্মতিতে করলেও দেশীয় আইনে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তাহলে দেশীয় আইনটি আশা করি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। আমাদের সমাজে এই অপরাধও যে মাঝে মধ্যে ঘটে না, ব্যাপারটি এমন নয়। আমাদের সমাজেও ঘটে এবং অনেকে এটা সম্পর্কে শরঈ শাস্তি এবং দেশীয় শাস্তি সম্পর্কে জানে না, জানে যে ব্যাপারটা ঠিক না,
কিন্তু মনে করে এইটা আসলে সেই পর্যায়ের অপরাধ না। অথচ দেশীয় আইনেও এ বিষয়টি যথেষ্ট কঠোর, আর ইসলামী শরিয়াতে এই সমকামিতার অপরাধটি ব্যভিচার ধর্ষণ থেকেও মারাত্মক হিসেবে পরিগণিত হয়েছে। আসুন ইসলামী শরিয়ার বক্তব্য দেখার চেষ্টা করা যাক। ইসলাম সমকামিতার ক্ষেত্রে আরো কঠোর বিধান আরোপ করেছে। ইসলামে সমকামিতাকে হত্যাযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কওমে লুতের কাজ যদি করতে দেখো, তাহলে যে করে এবং যার সাথে করে উভয়কে হত্যা করো। এটি ইবনে মাজাহ, আবু দাউদ এবং তিরমিজি শরীফের বর্ণনা। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে দেখতে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে লুতের মতো কার্য সম্পাদনকারীদের ব্যাপারে ইরশাদ করেছেন যে এদের উপরের এবং নিচের উভয় ব্যক্তিকে হত্যা করো। আর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন পুরুষ আরেকজন পুরুষের বিশেষ অঙ্গ দেখবে না, একজন নারী আরেকজন নারীর বিশেষ অঙ্গ দেখবে না, একজন পুরুষ আর এক পুরুষের সাথে একই চাদরে ঘুমাবে না, একজন নারী আর একজন নারীর সাথে একই চাদরের নিচে ঘুমাবে না। এই বক্তব্য দ্বারা আসলে সমকামিতার ব্যাপারে আগাম প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইসলামের অপরাধ তত্ত্বের একটি বিশেষ দিক হলো এটি যতটা না প্রতিরোধমূলক, তার থেকেও অনেক বেশি প্রতিকারমূলক। প্রতিকার আর প্রতিরোধের মধ্যে পার্থক্য হলো, প্রতিরোধ হলো ঘটনা ঘটবে এরপরে ঠেকানো, আর প্রতিকার হচ্ছে কোনো ঘটনা ঘটার আগেই সেই ঘটনা যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা। তা ইসলাম অপরাধটি ঘটার আগেই প্রতিকারমূলক উদ্যোগ গ্রহণ করেছে, যে নারী নারীর সাথে পুরুষ পুরুষের সাথে এমনটি ঘটার প্রশ্ন তো একত্রিত হওয়ার পরে, এক কাপড়ের নিচে যাওয়ার পরেই ঘটার সম্ভাবনাটা বাড়ে। সুতরাং ইসলাম আগেই নির্দেশ দিয়েছে পুরুষ পুরুষের সাথে, নারী নারীর সাথে এক চাদরে ঘুমাবে না। আর আবু দাউদ শরীফের বর্ণনায় দেখা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, নবী আলাইহিস সালাম বলেছেন, এক পুরুষ আরেক পুরুষের সাথে বা এক নারী আরেক নারীর সাথে ঘুমাতে পারবে না লজ্জাস্থান ঢাকা ব্যতীত, তবে ব্যতিক্রম করা যাবে শিশু তার পিতার ক্ষেত্রে। মানে একসাথে, আগে তো এক কাপড়ের বিধান দেওয়া হলো, এবার একসাথে ঘুমানোর ব্যাপারেও কিছু শর্ত আরোপ করা হলো, যে অবশ্যই লজ্জাস্থান ঢাকা অবস্থায় হবে। আর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজির বর্ণনায় দেখা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার কওমের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি আশঙ্কা করি তা হচ্ছে লুতের কওম যেটা করেছিল সেই বিষয়, তা যদি তারা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটি আবু দাউদ শরীফের বর্ণনা, অবিবাহিত কাউকেও যদি সমকামিতার মধ্যে পাওয়া যায় তাকেও হত্যা করতে হবে। আমরা দেখেছিলাম ব্যভিচারের ক্ষেত্রে, জেনার ক্ষেত্রে অবিবাহিত যদি জেনা করে তাহলে বলা হয়েছিল 100 বেত্রাঘাত করতে হবে। তার মানে সেখানে অবিবাহিতের মৃত্যুদণ্ডের ব্যাপার ছিল না। কিন্তু যদি কেউ লাওয়াতাত করে সমকামিতার সাথে লিপ্ত হয় তাহলে তার শাস্তি অবিবাহিত হলেও মৃত্যুদণ্ড, বিবাহিত হলে তো মৃত্যুদণ্ডই, অবিবাহিতরাও যদি করে তারপরও মৃত্যুদণ্ড, যদি
এই সমকামিতার সাথে কেউ যুক্ত হয়, এবং তাকেও পাথর মেরে হত্যা করার কথা বলা হয়েছে। তিরমিজির বর্ণনায় পাওয়া যায় যে যারা করে তাদের উভয়কে, দুজনকেই তোমরা হত্যা করো। আর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি মুসনাদে আহমদ শরীফের হাদিস, অভিশপ্ত সে যে কিনা পশুর সাথে এই জৈবিক সম্পর্ক করে, আর অভিশপ্ত সে কিনা যে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যা করতো তাই করে। আমরা ঐতিহাসিক বর্ণনায় দেখতে পাই, মিশকাতের মধ্যেও এটি এসেছে, যে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দুইজন সমকামীকে পুড়িয়ে হত্যা করা হয়। স্বাভাবিকভাবে পুড়িয়ে হত্যা করা নিষেধ, এমনকি বিষাক্ত প্রাণীদেরকেও পুড়িয়ে হত্যা করা নিষেধ। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বড় বিচারক, ন্যায় বিচারক বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবথেকে দয়ালু হযরত আবু বকর, আমার উম্মতের মধ্যে আল্লাহর বিধানের ব্যাপারে সবথেকে কঠোর ওমর, আমার উম্মাতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল উসমান, এবং সবথেকে ন্যায় বিচারক হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমকামীদের ক্ষেত্রে তিনি এমন বিচার করেছেন যে যেখানে দেখা গিয়েছে তিনি তাদেরকে পুড়িয়ে মেরেছেন। তার মানে অপরাধের মাত্রাটি দ্বারা বোঝা যায় যে এটি কত বড় ধরনের ন্যাক্কারজনক অপরাধ। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সমকামীদেরকে দেয়াল ধুঁচিয়ে হত্যা করার ঘটনা পাওয়া যায়। এটাও স্বাভাবিক নয়। অন্যান্য হত্যা আর দেয়াল ধসিয়ে মারা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা অনেক সময় দেখতে পান যে বিল্ডিং রানা প্লাজা যখন ধসে পড়েছিল, সে মারা যাওয়ার ধরনটা কেমন ছিল, কারণ দেয়াল ধসে পড়ার মধ্য দিয়ে তৎক্ষণাৎ মারা নাও যেতে পারে, 2 দিন 4 দিন পরেও মারা যেতে পারে, এবং এটি নিঃসন্দেহে অনেক বেশি কষ্টদায়ক একটি মৃত্যু। তাহলে এমন অনুশীলন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো দিয়ে সুস্পষ্ট হয়ে যায় যে ধর্ষণ কিংবা ব্যভিচার থেকেও সমকামিতার এই অপরাধটি অধিক জঘন্য। দুঃখজনক হলেও সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন, আজ বর্তমান আধুনিক বিশ্বে অনেক দেশে সেই সমকামিতাকে আইনগতভাবে অনুমোদন প্রদান করা হয়েছে। ইউরোপের বহু দেশে সমকামীদের জন্য পৃথক আইন, এবং নারী নারীকে বিবাহ করতে পারে, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারে, এই অনুমোদন প্রদান করা হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশে পর্যন্ত সাম্প্রতিক সময়ে সমকামিতাকে বিভিন্নভাবে প্রমোট করার মতো জঘন্য দৃশ্য আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে নারী হিসেবে, উদ্যোক্তা নারী হিসেবে যাকে পুরস্কার প্রদান করেছিলেন, সে প্রকৃতপক্ষে নারী ছিল না, বরং নারী রূপী পুরুষ ছিল। তাকে পুরস্কার দেওয়ার মাধ্যম দিয়ে এই বিষয়টি নিঃসন্দেহে উৎসাহের দিককে ইঙ্গিত করে। এছাড়াও প্রয়াত সরকারের সময় আমরা দেখেছি পাঠ্যপুস্তকের মধ্যে শরীফ শরীফার ঘটনাটি প্রবেশ করিয়ে প্রকৃত অর্থে সমকামিতাকে ইঙ্গিত করা হয়েছে। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার দুইটা আসলে আকাশ পাতাল। কারণ থার্ড জেন্ডার বলতে, যদিও ইসলাম এভাবে থার্ড জেন্ডার হিসেবে কাউকে অভিহিত করেনি,
বরং ইসলাম বলেছে পুরুষের সাথে অধিক মিল থাকলে যাবতীয় বিধিবিধান পুরুষের মতো হবে, নারীর সাথে অধিক সামঞ্জস্য থাকলে নারীর মতো হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা আরো স্পষ্ট করে বলেছেন যে যদি নারীর অঙ্গ দিয়ে সে প্রস্রাব করে তাহলে সে নারী হিসেবে বিবেচিত হবে, পুরুষের অঙ্গের মতো দেখতে অঙ্গ দিয়ে যদি সে প্রস্রাব করে তাহলে পুরুষ হিসেবে বিবেচিত হবে, এবং সেভাবেই সম্পদ বন্টন সরি বিধিবিধান তার উপরে আরোপিত হবে। প্রচলিত আইনে থার্ড জেন্ডার বলা হলেও সেই থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার আলাদা ব্যাপার। কারণ থার্ড জেন্ডার বলতে বোঝায় জন্মগতভাবে যে বিশেষ অঙ্গের ত্রুটি বিচ্যুতি নিয়ে জন্মগ্রহণ করে, আর ট্রান্সজেন্ডার মানে হলো জেন্ডারের পরিবর্তন, লিঙ্গের পরিবর্তন। জন্মের সময় সে ঠিকই নারী হিসেবে জন্মগ্রহণ করেছে, জন্মের সময় ঠিকই সে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছে। এই জন্মগ্রহণ করার পরে বড় হয়ে তার মনে হলো শরীফ সাহেবের যে আসলে এই পুরুষে জন্মগ্রহণ করাটা ঠিক হয় নাই, বরং তিনি এখন থেকে নিজেকে নারী রূপেই প্রচার করতে চান। এই জন্য নারীর মতো হাতে পড়লেন চুড়ি, কানে পড়লেন দুল, গলায় পড়লেন মালা, মাথায় রাখলেন লম্বা চুল, গায়ে জড়ালেন নারীদের মতো পোশাক। শরীফ থেকে এখন তিনি নিজের নাম পরিবর্তন করে বললেন আমি আর শরীফ নই, এখন থেকে হয়ে গেলাম শরীফা। আবার আব্দুল করিম জন্ম নিয়েছিল আব্দুল করিম হিসেবেই, ছেলে হিসাবে। সেও বড় হয়ে নিজের নাম পরিবর্তন করে হয়ে গেল কারিমা। কারিমার মনে হলো যে না, আমি মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা এটা ঠিক হয়নি, এটি অবহেলিত একটি ব্যাপার। না, আমি এখন থেকে নিজেকে ছেলে হিসেবে উপস্থাপন করতে চাই। সে এবার কারিমা থেকে আব্দুল করিম নাম দিয়ে সমাজে প্রচার করতে লাগলো আমি আসলে ছেলে। এইটার নাম হলো ট্রান্সজেন্ডার। মনে হতে পারে এইটা বললে এটার সাথে সমকামিতার সম্পর্ক কোথায়? আসলে এইটার সাথেই সমকামিতার সম্পর্ক রয়েছে, কারণ এই কাজের মধ্য দিয়ে নারী পুরুষের ভিন্ন ভিন্ন একটি জগৎ তৈরির অভিপ্রায় দৃশ্যমান হয়। আমেরিকাতে তো একবার এই জাতীয় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এরকম নিজেকে মেয়ে দাবি করা, আসলে ছেলে, সিট নিল নারীদের হোস্টেলে। যেহেতু আইনগতভাবে সিদ্ধ, নারীদের হোস্টেলে সিট নেওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল নারীদের অনেকেই গর্ভবতী হয়ে গেছে, কারণ যে গিয়েছে সে তো নারী ছিল না, সে আসলে ছিল পুরুষ। এর বাইরেও আমাদের দেশে মাঝে মধ্যেই সমকামীদের আন্দোলন দেখা যায়। আমাদের মাঝে মাঝে উপদেষ্টাগণ দু একজনের মুখ দিয়ে এই সমকামীদের পক্ষে বক্তব্য আমরা দেখতে পাই, যা বাংলাদেশকেও একটি ভয়ঙ্কর বর্বর অনৈতিক পথে নিয়ে যাওয়ার চক্রান্তের অংশ বটে। ঠিক। দুঃখজনক অবস্থা হচ্ছে আজ যারা ইসলামকে বলে সেকেলে, বলে 1450 বছর আগেরও ইসলাম দিয়ে আর হয় না, তারা যে হাজার হাজার বছর পূর্বে লূত আলাইহিস সালামের সম্প্রদায় যে ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত ছিল সেইটাকে আলিঙ্গন করে আমাদের থেকে হাজার গুণ সেকেলে হচ্ছে, এটা বলার অপেক্ষা নেই। অথচ ইসলাম এর পরে পৃথিবীতে কোনো ধর্ম আসে নাই। যদি খ্রিস্টান ধর্মের কথা কেউ বলতে চায় সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর আগে। যদি কেউ বৌদ্ধ ধর্মের কথা বলতে চায় সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 1000 বছর আগের কথা। আর হিন্দুদের ধর্মের আগমনই তো 4-5 হাজার বছর আগে। সুতরাং ইসলামই যে পৃথিবীতে সবচেয়ে আধুনিক, এই ব্যাপারটি অস্বীকার করার কোনো সুযোগ নেই।
দ্বিতীয়ত, ইসলামের প্রতিটি রীতি নীতির মধ্য দিয়ে আমরা বারংবার দেখেছি যারা সমালোচক তারাও এক সময় গিয়ে ইসলামের রীতিকে বরণ করে নিতে বাধ্য হয়েছে। ইংল্যান্ডের একটা আইন পাশ হয়েছে, উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে তারা ইসলামের আইনটাকে গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে। কারণ ইসলামে যে উত্তরাধিকারী আইন আছে, ইনহেরিটেন্স ল আছে, ফারায়েজের যে বিধানটি রয়েছে, এর থেকে উত্তম বিধান অমুসলিম গবেষকরাও খুঁজে পান নাই। তাদের দৃষ্টিতে এটি সর্বোত্তম। অদ্ভুত ব্যাপার হলো, এই প্রগতিবাদীদের ধারক বাহক, নিজেদেরকে অতি আধুনিক বলে দাবি করা ইসলামের সমালোচকরা, তারা এমন বিকৃত যৌনচারের সাথে লিপ্ত হচ্ছে এবং এটাকে তারা অপরাধী মনে করছে না। একই সাথে পোশাকের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, তারা 1450 বছর আগের কথা বলে, আর আমরা তো দেখি তারা পৃথিবীর শুরুর দিকে চলে গেছে। তারা বর্ণনা করে, আমরা বলি না। আমরা বলি আদম আলাইহিস সালামের সময় থেকেই মানুষ শালীন পোশাক পরার ব্যাপারে অভ্যস্ত ছিল, কারণ আল্লাহ তাআলা তাকে সবকিছু শিক্ষা দিয়েছিলেন, ওহীর মাধ্যম দিয়ে তারা পরিচালিত হয়েছিল। কিন্তু এই প্রগতিবাদীরা বলে মানুষ এক সময় পোশাক আশাকই পরতো না। আমরা তো বর্তমান সময়ে এসে দেখতেছি তথাকথিত আধুনিকবাদীরা সেই পোশাক আশাক ছাড়াই নারীরা সেই প্রায় নগ্নের মতো চলাফেরা করছে। তাহলে কি আমরা বলতে পারি না তোমরা আমাদের 1450 বছরের পুরাতন বললে, আমরা তো তোমাদের বলতে চাই যে তোমরা হচ্ছে 5000-6000 বছরের পুরানো সভ্যতার মানুষ। সুতরাং আমাদেরকে যদি সেকেলে বলো, আমরা তোমাদেরকে বলবো বর্বর এবং নিরক্ষর। বরং ইতিহাস বলে অনাদিকাল ধরে চলমান ভ্রান্তির আমরাই করেছিলাম পরিসমাপ্তি। যে জাতি ছিল নিরক্ষর বর্বর, জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে আমরাই তাদের করেছিলাম সৎ, জ্ঞানবান, উর্বর। পৃথিবীতে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় মুসলমানেরাই বানিয়েছিল। এটি কোনো খ্রিস্টান বানায় নাই। স্পেনে তারিক বিন জিয়াদ বিজয়ের পরে যে বিশ্ববিদ্যালয় বানিয়েছিল, পরবর্তীতে যদিও তা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মুসলমানেরা যতদিন ছিল সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে এমন কোনো বিষয় ছিল না যে বিষয়ে গবেষণা হয় নাই। আবার বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস যদি দেখি, তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয় চলমান হিসেবে, যা কখনো বন্ধ হয় নাই। এভাবে চিন্তা করলে পৃথিবীর সর্বাধিক প্রাচীন বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বহু জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক শাস্ত্র, জ্যামিতি শাস্ত্রের প্রবক্তা, সংখ্যা গণনার আবিষ্কারক তা মুসলমান বিজ্ঞানীরা ছিল। চিকিৎসা বিজ্ঞানীর জনকই তো বলা হয় ইবনে সিনাকে, তিনিও মুসলিম ছিলেন। এমনকি জ্যামিতির মধ্যে একটা বিখ্যাত একজন ব্যক্তি হচ্ছেন পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। এই পিথাগোরাসের জীবনী দেখলেও খুঁজে পাওয়া যায়, গবেষকরা বলেছেন তিনি মুসলিম ছিলেন। সুতরাং আজ পৃথিবীতে যাহা তারা সভ্য হিসেবে দাবি করার চেষ্টা করছে, বিভিন্ন আবিষ্কার নিয়ে কথা বলার চেষ্টা করছে, এর অধিকাংশ আবিষ্কারই মুসলমানদের করা। দুঃখজনক অবস্থাটি হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারি না। আপনারা দেখবেন গাছের যে প্রাণ আছে, গাছের যে প্রাণ আছে, এটার আবিষ্কার নাকি ইংরেজ আমলে এক জনৈক হিন্দু করেছেন। অথচ 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের মাথা চুল টেনে ধরে বুঝিয়েছিলেন যে তোমার চুল টেনে ধরলে তুমি যেমন কষ্ট পাও, গাছের পাতা ছিঁড়লে, জীবিত গাছের পাতা ছিঁড়লে সে তেমন কষ্ট পায়। তাহলে কি বলতে বাকি থাকলো যে গাছের প্রাণ আছে? কিন্তু এটা নাকি জগদীশ চন্দ্র বসু এই গাছের প্রাণ আছে আবিষ্কার করেছে। এই হচ্ছে বইপত্রের বক্তব্য। তাহলে আসল কথা হলো আমরাই উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি। আজ
গোটা পৃথিবীতে আমাদের দাওয়াতে, মুসলিমদের দাওয়াতে যে পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ না করছে, এর থেকেও বেশি ইসলাম গ্রহণ করছে পবিত্র কোরআন গবেষণা করে বা কোরআনের ট্রান্সলেট কপি পড়ে। এর থেকেও বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে। এর চেয়ে বেশি মানুষ ইসলাম গ্রহণ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত পড়ে। দ্বিতীয়ত স্থানে প্রথমত কোরআন, 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। অথচ ইসলামের দাওয়াতে সোনালী যুগ, শুরুর যুগ নিয়ে যদি চিন্তা করেন, দাওয়াতে দিনের ইতিহাস ও কর্মপন্থা বইটি আপনারা অনেকেই সংগ্রহ করেছেন। আপনাদের মৌখিক যে পরীক্ষা হবে ফাইনালে, সেই পরীক্ষায়ও ওই বই থেকে প্রশ্ন থাকবে, আমি সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ তার আগে, এবং এর উপরে একটা প্রস্তুতিমূলক ক্লাসও থাকবে ফাইনালের আগে। তা সেখানে আপনারা দেখবেন দাওয়াতের নবী আলাইহিস সালামদের সময়ের ইতিহাস সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইতিহাস, সাহাবায়ে কিরামদের ইতিহাস, যুগে যুগে দাওয়াতের ইতিহাস সেখানে আলোকপাত করা হয়েছে। দাওয়াতের পদ্ধতি কি, দাওয়াত দিতে গেলে কি কি সমস্যায় পড়তে হয়, সমাধানগুলো কি, অমুসলিমদের কাছে দাওয়াতের পদ্ধতি কি, এবং বিভিন্ন সময়ে দাওয়াতের যে স্তর ছিল সেই স্তরগুলোর ক্ষেত্রে শুরুর স্তরে বলা হয়েছে যে শুরুর দিকে দাওয়াত দেওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি ছিল মানুষ ইসলাম গ্রহণ করত মুসলমানদের আদর্শ দেখে, নৈতিকতা দেখে, আচরণ দেখে মনে করতো এ কারা, এমন আচরণ কেমন করে হয় একজন মানুষের। কিন্তু আজ আমাদের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করে খুব কম সংখ্যক মানুষ, কারণ আমাদের নিজেদের মধ্যেই ভেজাল। একসময় মুসলমানদের মধ্যে দাওয়াত দেওয়ার দরকার ছিল, হতে হতো না। এখন আমাদের দাওয়াত মাহফিল সব মুসলমানদের মধ্যে, কারণ আমরা নিজেদেরকেই তো ঠেকাতে পারছি না। ফলশ্রুতিতে অমুসলিমদের কাছে, কাফেরদের কাছে যে দাওয়াতটা প্রদান করা আবশ্যকীয় ছিল, সেই দাওয়াতের ময়দানে আমরা একেবারেই নাই, একেবারেই নাই। বাড়ির পাশে 20 বছর, 30 বছর, 40 বছর ধরে হিন্দুদের সাথে আমাদের বসবাস, কারো বা খ্রিস্টানের সাথে বসবাস, কারো বা বৌদ্ধদের সাথে বসবাস, কারো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উপজাতিদের সাথে বসবাস চলতেছে চলতেছে। কোনোদিন একবার মনের ভুলেও আমরা চিন্তা করি না যে এদের কাছেও দাওয়াত দেওয়াটা আমার জন্য ফরজ ছিল। অথচ দাওয়াতের ময়দান এই মেহনত আমাদের বাড়ানো অনেক বেশি জরুরি। খ্রিস্টান মিশনারিরা এদেশের প্রত্যন্ত অঞ্চলে সেবার আড়ালে মুসলমানদেরকে খ্রিস্টান করার পর্যন্ত ভয়াল ষড়যন্ত্রে রত আছে। তাছাড়া অসংখ্য উপজাতিরা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে, কিন্তু আমাদের সে ব্যাপারে মেহনত নাই। বাংলাদেশে গুটি কয়েক সংস্থা এই জাতীয় মেহনত চালাচ্ছে, পাহাড়ে তারা কিছু মুয়াল্লিম দায়ী নিয়োগ দিচ্ছেন, কিন্তু আসলে ওলামায়ে কিরামদের খুব কম সংখ্যকই এই পাহাড়ে দাওয়াতি কাজে যাইতে রাজি থাকেন। পরিবার পরিজন রেখে বা পরিবার নিয়ে পাহাড়ে গিয়ে বসবাস করার প্রতি আগ্রহ দাওয়াতের সাথে আমাদের নাই বললেই চলে। অথচ দেখি আমেরিকা থেকে ডাক্তার আর মহিলা ডাক্তার, স্বামী স্ত্রী দুইজন, আমেরিকায় থেকে খ্রিস্টান ডাক্তার আর মহিলা ডাক্তার দুইজনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এসে তারা সেবা প্রদান করে। উদ্দেশ্য একটাই, তারা ওয়াদা করেছিল ধর্মের জন্য তারা তাদের জীবন কাটাবে। উদ্দেশ্য সেবা নয়, উদ্দেশ্য সেবা নয়, বরং উদ্দেশ্য তাদের ধর্মের চর্চা, ধর্মের প্রচার। দাওয়াতের এই ময়দানে মেহনত বাড়ানো আমাদের জন্য অনেক বেশি জরুরি। আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ দেওবন্দের শ্রেষ্ঠ 5 সন্তানের অন্যতম। তিনি একসময় রোহিঙ্গাদের মাঝে দাওয়াত ও তাবলীগের কাজে গিয়েছিলেন। রোহিঙ্গাদেরকে বলেছিলেন যে দেখুন, আপনারা যদি দাওয়াতের ময়দানে মেহনত না করেন, একটা সময় এই যে আপনাদের চতুর্পাশে যে রাখাইন বৌদ্ধরা আছে তারা কিন্তু চেপে বসতে পারে, চেপে বসবে। বাস্তবতায় তাই দেখা গেল। আমরা দেখতে পেলাম আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার বলে যাওয়া সেই কথার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। রোহিঙ্গারাই হলো মিয়ানমারের আদি বাসিন্দা, কিন্তু তাদেরকে উপজাতি করা হয়েছে।
আমাদের দেশের উপজাতিরা তো যে সম্মান অধিকার পায়, বরং সংরক্ষিত কোঠা থাকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোঠা, চাকরিতে উপজাতি কোঠা। কিন্তু মিয়ানমারে এমন কিছুই নাই, শিক্ষা দীক্ষারও তেমন কোনো সুযোগ সুবিধা নেই। বাংলাদেশে তারা আসার পরে আমাদের এখানে কয়েকজন রোহিঙ্গার ভাইরা ভর্তি হয়েছিলেন, ওই দেশেই দাওরা পড়েছেন, আমাদের এখানে ইফতাতে উলুমুল হাদিসে ভর্তি হয়েছিলেন, পরে কন্টিনিউ করতে পারেননি। কেন পারেননি ঠিক আমরা অনুসন্ধান করেও পাইনি, কারণ পরবর্তীতে তাদের ওই নাম্বারগুলোতে যোগাযোগ পাওয়া যায়নি। আমরা সুযোগ দিয়েছিলাম, যেহেতু তারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন, মাজলুম, কিন্তু তারা শেষ করতে পারেননি। আসল ব্যাপারটি হলো, আমি যেটি বলতে চাচ্ছি, সে আদি বাসিন্দা হবার পরেও তারা উপজাতির স্ট্যাটাস পেয়ে এক পর্যায়ে নিগৃহীত হলেন। আল্লাহ তাআলাও পবিত্র কুরআনে কারিমে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা তওবা ৩৯ নম্বর আয়াত, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি তোমরা দিনের জন্য বাহির না হও, তাহলে তোমাদের কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। স্বাভাবিকভাবে আযাবের ব্যাপারগুলো আখেরাতে থাকে, দুনিয়াও হতে পারে, তবে আখেরাতের ব্যাপারটা একেবারে নিশ্চিত। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আর দুনিয়ায় কি করা হবে? দুনিয়ায় তোমাদের স্তরে অপর কোন জাতিকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। ওয়ালা তাদুররুহু শাইয়্যা, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই অপর জাতিকে চাপিয়ে দেওয়ার ব্যাখ্যা অনেক বড়। এটাকে যদি আপনারা আন্তর্জাতিকভাবে চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েলকে চাপিয়ে দেওয়া হয়েছে, ইরাকের উপরে যেভাবে আমেরিকাকে চাপিয়ে দেওয়া হয়েছে, গুজরাটের উপরে যেভাবে ভারতকে চাপিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরের উপরে ভারতকে চাপিয়ে দেওয়া হয়েছে, একইভাবে বাংলাদেশের উপরে ভারত, চীন কিংবা আমেরিকাকে চাপিয়ে দেওয়া হবে। এটাকে যদি আমরা জাতীয়ভাবে চিন্তা করি, তাহলে দেশের ইসলামপন্থীদের উপরে ইসলাম বিরোধীদেরকে চাপিয়ে দেওয়া হবে। বিগত ১৬-১৭ বছরে যাদা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এখনো যদি আমরা সজাগ না হয়ে হকের আদেশ, অন্যায়ের বিপক্ষে দাওয়াতের এই মেহনত অব্যাহত না রাখতে পারি, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধের জন্য ভূমিকা রাখতে না পারি, তাহলে আবারও সেই জগদ্দল পাথর আমাদের মাথায় চেপে বসবে, আবারও আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হবে, হককে স্তব্ধ করে দেওয়া হবে, পথে ঘাটে আমাদেরকে তল্লাশি করে হেরস্তার শিকার করা হবে। যদি এটাকে আমরা সামাজিকভাবে চিন্তা করি, তাহলে যা আমরা দেখছি বছরের পর বছর ধরে, মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিলের পোস্টারে সবার উপরে যার নাম, তিনি হলেন মিস্টার টুকুমিয়া। তিনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, গাঞ্জা বিড়িয়ার নারী নিয়ে পড়ে থাকে, কিন্তু নাম সব আলেমদের উপরে। দাওয়াতের এই মেহনত না রাখলে মসজিদ কমিটির কর্তৃত্ব বাড়তে বাড়তে ইমাম সাহেবকে গোলামে রূপান্তরিত করবে। দাওয়াতের এই মেহনত যদি পরিবারের মধ্যে না থাকে, তাহলে দেখা যাবে স্ত্রী স্বামীর উপরে কর্তৃত্ব করবে, সন্তান পিতামাতার উপরে কর্তৃত্ব করবে। অর্থাৎ এই দাওয়াতের স্থান, এই দাওয়াতের পর্যায়টি সব জায়গায় অব্যাহত থাকা দরকার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, তোমরা অবশ্যই হক কথার নির্দেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, নচেত এমন এক সময় আসবে আল্লাহ তোমাদের উপরে বিপদ আরোপিত করবেন, তখন সেই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করবে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেবেন না, মানে দোয়া কবুল করবেন না। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, অপর কোন জাতিকে সেই চাপিয়ে দেওয়ার যে ভয়াবহতা, সেই স্বামীরা বোঝে যাদের মাথার উপরে স্ত্রী লাঠি ঘুরায়। ওলামায়ে কেরামরাও যে খুব শান্তিতে আছে সবাই, ব্যাপারটা এরকম না। আমি তো আমাদের এক প্রাক্তন ছাত্রের কথা জানি, তার স্ত্রী তাকে ধরে মারধর করে। তো এরকমটা ঘটনা ওলামায়ে কেরাম সম্মানের দিক বিবেচনা করে কাউকে বলতে পারেন। আমার এক উস্তাদ বলতেন,
এদেশে তো নারী বিষয়ক মন্ত্রণালয় আছে, কিছু হলো মহিলা ও শিশু বিষয়ক। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার সেই নারী মহিলা চেঞ্জ করে নারী লিখছে। এর মধ্যে উদ্দেশ্য কি আল্লাহই ভালো জানে। তবে পুরুষ বিষয়ক মন্ত্রণালয় থাকাটাও জরুরি ছিল, কারণ আমাদের দেশে নারী যে পরিমাণ নির্যাতিত হয় তার থেকে পুরুষ নির্যাতনের ঘটনা বেশি। কিন্তু পুরুষ নিজের সম্মান মর্যাদার দিক বিবেচনা করে কাউকে কিছু বলতে পারে না, কারণ পুরুষ হলো সম্মানের কাঙ্গাল। কারণ পুরুষের জন্ম হয়েছিল প্রথম আকাশে, আদম আলাইহিস সালাম। সেখানে খানা দানার ব্যবস্থার দরকার হয় নাই, কিন্তু পুরুষ পেয়েছিল সম্মান। সকল ফেরেশতাকুল তাকে তাতিমে সাজদা করেছিল। আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিলেন, করার মধ্য দিয়ে আদম আলাইহিস সালামকে সীমাহীন সম্মান আল্লাহ তাআলা দিয়েছিলেন। তাই জন্মগতভাবে পুরুষ সম্মানের আকাঙ্ক্ষা করে, পুরুষ সম্মান চায়। পুরুষ 2 দিন না খেয়ে থাকাকে যতটা কষ্টবোধ না করে, তার চেয়েও পুরুষ নিজের সম্মান হানিকে অধিক কষ্টবোধ করে। আর পৃথিবীর প্রথম নারী, তার জন্ম হয়েছিল জান্নাতে। এই কারণে নারীদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের মন যা চাবে তাই পাবে। জান্নাতে জন্ম হওয়ার কারণে স্বভাবতই নারীরা বৈশিষ্ট্যগত ভাবে চাহিদা বেশি হয়। কারণ এই বৈশিষ্ট্যটা জান্নাতে হইলে কোনো দোষ না, দুনিয়ার জীবনে এটা একটা বিপজ্জনক। এখন দুনিয়ার জীবনে পরীক্ষা হলো, পুরুষ তার সম্মানের পরীক্ষা দেবে, নারী তার চাহিদার পরীক্ষা দেবে। মানে নারী তার চাহিদাকে লিমিট করবে, সবরু আলাল কলিল, অল্পের উপরে তুষ্ট থেকে ধৈর্য ধারণ করবে। পুরুষও সেই পরিমাণ সম্মান এখানে পাবে না, বরং এই জায়গায় তারও অধিক সম্মানের প্রত্যাশা না করে একটু ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। সবরু আলাল কলিল, অল্পে তুষ্ট থেকে থাকতে হবে। যদি থাকা যায় ইনশাআল্লাহ, তাহলে আবারও সেই সম্মানের জায়গায় ফিরে পাওয়া যাবে। সম্মানিত ওলামায়ে হযরত, বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। বলছিলাম দাওয়াতের কথা, যে আমাদের এই দাওয়াতের ময়দানে এই কথাগুলো অনেক বেশি ছড়িয়ে দেওয়া দরকার। সমাজের মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকা দরকার। অমুসলিমদের মাঝেও দাওয়াত দেওয়া দরকার, মুসলিমদের মাঝেও ইসলামের আহ্বান জানানো দরকার। সাধারণ যে মানুষেরা এ ব্যাপারে আহ্বান জানায়, তাদের আহ্বান কখনো ওলামায়ে কেরামদের মতো তাৎপর্যবহ হয় না। আমাদের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেই, সামাজিক ভাবেও যথার্থ উদ্যোগ নেই, কিন্তু ওলামায়ে কেরামদের একটা দল এমন ভাবে বের করা জরুরি, সামাজিক ভাবে হলেও, যাদের পরিবারের দায়িত্ব সমাজ নেবে বা কোনো সংস্থা নেবে, কিন্তু তারা দিন রাত্রি দাওয়াতের কাজে মেহনত করবে। নচেত এই সমাজের প্রতিটি রন্ধ্রে আমরা পৌঁছানো অনেক বেশি দুরূহ ব্যাপার হবে। তারপরেও আমরা বিশ্বাস করি, অনলাইন মাধ্যমে আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেককে আল্লাহ তাআলা আমাদের থেকেও বহুগুণ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আপনারাও যদি আপনাদের জায়গা দিয়ে ভূমিকা রাখেন, আপনাদের অগণিত ছাত্র আছে, তাদেরকেও যদি দায়ী বানানোর জন্য আপনারা উদ্বুদ্ধ করেন, দাওয়াতের জন্য ট্রেনিং প্রশিক্ষণ দিতে পারেন, তাহলে হয়তো এই দায়ির সংকটটা অনেকাংশে কাটবে। আমরাও দাওয়া এবং তাফসীরের উপরে একটা ডিপ্লোমা করাই, 3 বছর 6 মাস মেয়াদি, এটা দাওয়া ইউনিভার্সিটির কোর্স। সেখানে আমরা প্র্যাকটিক্যালি এই দাওয়ার ব্যাপারগুলো শেখানোর চেষ্টা করি, এবং ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি থেকে সেখানে সনদ হয়, চেষ্টা করি। এছাড়াও আমরা মাঝে মধ্যে বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করি, দায়ী বিষয়ক কর্মশালা। আপনারাও আপনাদের ব্যক্তিগত উদ্যোগে করতে পারেন এবং এই মেহনতকে অব্যাহত রাখতে পারেন, হয়তো তাহলে আমরা কিছুটা ঘাটতি পূরণ করতে পারবো। নচেত আমাদের উপরে সেই ভয়ঙ্কর বিপর্যয় যে কোনো সময় চেপে বসতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সে অবস্থা থেকে আমাদেরকে, আমাদের এই জাতিকে হেফাজত করুন। এমন কোন জুলুম, এমন কোন জগদ্দল পাথর যেন আমাদের উপরে চেপে না বসে। আমিন আমিন। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর অপরাধগুলো থেকে জাতিকে সতর্ক করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা ইসলাম প্রচলিত আইনে মানব হত্যা মানে খুন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আহ যদিও আগামী সপ্তাহের ক্লাসটা ঠিক নিতে পারবো কিনা এখনো নিশ্চিত না,
কারণ ওর আগের রাতের মাহফিল হলো খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। রাতে ফিরে আসবো ইনশাআল্লাহ, তারপরেও কষ্ট হয়ে মানে পেরে উঠবো কিনা বলতে পারছি না, পৌঁছাতে পারবো কিনা। যদি পারি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কথা হবে, অথবা হয়তো শুক্র জুমাবারের পরিবর্তে শনিবারে ওস্তাদের সাথে পরিবর্তন করে নেওয়া যায় কিনা দেখা যাক। যদিও শনিবারে আবার দারুল উলুমে ক্লাস থাকে ফজরের পরে। তা যাই হোক, আহ, আজ এ পর্যন্তই। আহ, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবারও কথা হবে। আবারও আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। আগামীকালকে আমার একটা সফর আছে মানিকগঞ্জে। আপনাদের কারো বাড়িঘর আছে কিনা মানিকগঞ্জে? মানিকগঞ্জে সিংগাইরে হলে দেখা হতে পারে। আহ ওস্তাদ জি, সিংগাইর হচ্ছে এটার পাশাপাশি হচ্ছে আমি থাকি আচ্ছা আচ্ছা নবাবগঞ্জ। আচ্ছা। এখন সিংহের কোন জায়গা এটা? আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পোস্টারটা দিতে পারবো। আচ্ছা মোটামুটি ঠিক আছে। সিংগাইরের কাছাকাছি তাই শুনেছি। ওস্তাদ জি, আমার বাড়ি ফেনীতে, আমি ফেনীর পাশে আছি। খাগড়াছড়ি আসতে আমাদের এখানে একটা অবস্থান করলে ভালো হতো, একটু চা নাস্তা করলে। ফেনীতে তো আমার একটা প্রোগ্রাম বিশ্ব রোডের আছে পাশে, খাগড়াছড়ির আগের দিন। একদম একদম বিশ্ব রোডের পাশে। হ্যাঁ হ্যাঁ, 17 তারিখে ফেনীতে প্রোগ্রাম আছে, 17 তারিখে। ফেনীতে কোন জায়গায়? তাও তো এই মুহূর্তে বলতে পারছি না। হুজুর নম্বরটা দিলে, হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে ভালো হতো, আমাদেরকে একটু নম্বরটা দিলে পাইতেছি না। ঠিক আছে। 01729 01729 489 489 865। 865। 01729 489 865। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেনীর এই প্রোগ্রামটা সম্ভবত কুমিল্লার শেষ, ফেনী শুরু, এরকম কোন জায়গা নাকি? যে যে আমি আমি আমাদের আমি হাদিস কুমিল্লা শেষ, বিভাগের এক আমি ছাত্র দাওয়াত কুমিল্লা শেষ, দিয়েছে। ফেনী শুরু চৌদ্দগ্রাম। আমিও একই অবস্থাতে আছি, একই অবস্থানে ও, আছি। এরকম একটা জায়গা সম্ভবত, আমাকে যতদূর ধারণা দিয়েছে আমাদেরই এখানের হাদিস, উলুমুল হাদিসের ছাত্র। আমি একদম কুমিল্লা নম্বরটা শেষ, চৌদ্দগ্রাম। ভালো আমি হতো। চৌদ্দগ্রাম থানা। তবে আচ্ছা। মানিকগঞ্জ সিংহের প্রোগ্রাম কি আগামী দিন? হ্যাঁ, আগামীকাল, আগামীকাল আচ্ছা, আচ্ছা। সম্ভবত একটা তুমি মহিলা মাদ্রাসা। নম্বরটা আবার বললে ভালো হতো। 01729 0172। আজকে শুরু হবে বাউল উদু মিনান নুম। ঠিক আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হলো 44 নম্বর পৃষ্ঠা। কিতাব মোটামুটি কতজন কিনতে পেরেছেন আল্লাহ চাইলে? মুস্তফা আল মামুন কিনেছি উস্তাদ জি। আব্দুল্লাহ আল মামুন কিনেছি ওস্তাদ জি। জি, আল্লামিন আমিও কিনেছি। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, এগুলো শফিক কিনতে দিনাজপুর কিনেছি। কিতাবটা কিভাবে সংগ্রহ করা যাবে একটু বললে ভালো হতো। উস্তাদ যে রকমারি রকমের কথা বলছেন। রকমারি.com এর ভিতরে ঢুকে, মানে প্রথমে জি। আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলে, রকমারি.com, ওইটাকে অ্যাকাউন্ট খুলতে হবে। খুলে ওখানে আপনি নাম ঠিকানা দেওয়ার অপশন থাকে, দিলে আপনার বাড়িতে পৌঁছে দিবে ইনশাল্লাহ, আপনার হাতে পৌঁছে দিবে কিতাব। এটা জি সহজ জি জি তরিকা। ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ونبينا شفيعنا صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. باب الوضوء من النوم. ঘুম থেকে উজু করার প্রসঙ্গে এই অধ্যায়টি। এটি একটি ব্যাপক মুখতালাফ ফিহি জায়গা। ঘুম আসলে মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ নয়, আর নবীদের ঘুম এটা তো কোনোভাবেই অজু ভঙ্গের কারণ নয়। কারণ
হাকিকি ভাবে ঘুম অজু ভঙ্গের কারণ নয়, বরং এটি একটি আর অন্য কোনো কারণবশত ঘুমালে মানুষের অজু ভেঙে যায়, সেই কারণটি হাদিসের ভিতর আছে। এটি একটি খুবই আশ্চর্যজনক হাদিস এবং বিজ্ঞানসম্মত। কারণ আজ থেকে 1450 বছর আগে গবেষণা তো এত দূর ছিল না যে মানব দেহের পার্ট টু পার্ট কিভাবে কি হয় এই সমস্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব ছিল না, একমাত্র ইলমে ওহী ছাড়া। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন ঘুমায় তখন তার শরীরের জোড় গ্রন্থিগুলি লুজ হয়ে যায়, ঢিল হয়ে যায়। মানে আমরা আমাদের দেহের ভিতর থেকে যে ময়লা বের হয় না, আটকে থাকে, এটা একটা সেখানে হাদিসের ভাষায় বিকা, মানে এটা বাধা থাকে। এই বাধাটাই হলো বর্তমান আধুনিক ভাষায় বলে এটা একটা টিস্যু, মানে যেটা আমাদের পেটের ভিতর থেকে মলমূত্র হাবিজাবি এগুলি অটোমেটিকলি বের হয়ে যায় না, এখানে একটা বাধ থাকে। তো এভাবে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলির ভিতরেও একটা বাধ থাকে, যেটা মানুষের জাগ্রত থাকা মস্তিষ্ক এটাকে নিয়ন্ত্রণ করে। পক্ষান্তরে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন এই জোড় গ্রন্থিগুলি আস্তে আস্তে ঢিল হয়ে যায়, লুজ হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে মানুষ এই জন্য ঘুমালে তার ভিতর থেকে বায়ু বের হতে পারে, মলমূত্র বের হয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, বিশেষ করে বাতাস বের হলে এটা সে নিজেও বুঝতে পারবে না। অনেক সময় জন্য মানুষ ঘুমালে আশেপাশে থাকলে আওয়াজ শোনা যায়। তো এই জন্য ঘুমের কারণে অজু ভেঙে যায়। এখন কথা হলো, তাহলে হুজুর আমরা যদি ঘুমাই, গভীর ঘুমে ঘুমালাম, পাশে কাউকে হয়তো রেখে দিলাম যে দেখো আওয়াজ টাওয়াজ পাইলে আমাকে জানায়, তাহলে অজু ভাঙবে কিনা? হ্যাঁ, তা অজু ভেঙে যাবে। কেন অজু ভাঙবে? অজু যখন কোন একটা স্বভাব যখন হুকুমের কারণ হয়, যে এই স্বভাবের কারণেই হুকুম, তখন কিন্তু হিকমত অনুপস্থিত থাকলেও ওই স্বভাবের কারণেই হুকুম অবধারিত হয়ে যায়। অর্থাৎ হুকুমের সম্পর্ক হিকমতের সাথে নয়, হুকুমের সম্পর্ক কার সাথে? স্বভাবের সাথে। এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই। মনে করেন সফর কসর করতে হয়, সফর অবস্থায় নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে পড়তে হয়, সুন্নত গুলি নফলের দরজায় চলে যায়। এই যে এই বিধানটি সফরে কসর করতে হয়, এই কসর করার বিধানের ইল্লত কি, সবাব কি? সফর। কসরের সবাব বা ইল্লত সফর, ঠিক না? এখন আপনি সফর করলেই কি করতে হবে? কসর করতে হবে। কিন্তু এর হিকমত কি? আল্লাহ তাআলা কেন সফর অবস্থায় কসর দিলেন? 4 রাকাত বিশিষ্ট নামাজকে অর্ধেক করে দিলেন, সুন্নতকে নফল করে দিলেন। এর হিকমত হলো মাশাক্কা, আল মাশাক্কাতু, অর্থাৎ কষ্ট। কারণ সফর হাদিসের ভিতরে আছে, আস-সাফারু কিতাতুম মিনান নার, এটা আগুনের অংশ। সফর মানে বিরাট কষ্টের বিষয়। আল-ওয়াহিদু শাইতানুন ওয়াল ইসনানি শাইতানান ওয়াস সালাসাতু জামাআতুন বা রাকবুন। হাদিসে আছে যে একজন সফর করলে সে এক শয়তান, 2 জন সফর করলে 2 শয়তান, 3 জন সফর করলে হলো একটা জামাত। মানে 3 জন সফর করাতে উৎসাহিত করা হয়েছে, একাকী সফর না করা। তো এই জন্য এই সফরকে হাদিসের ভিতরে খুব কষ্টের কারণ বলা হয়েছে, এবং আসলে সফর করলে মানুষের ক্লান্তি, অবসাদ দেহ এবং সব মিলে সে একেবারে একক হয়ে পড়ে, যেখানে কঠিন একটা অবস্থার সম্মুখীন হয় মানুষ। তো সফরের ভিতরে এই জন্য আল্লাহ তাআলা সুহুলত এবং রুখসাত দান করলেন যে তোমরা সফর অবস্থায় 2 রাকাত নামাজ পড়বে 4 রাকাতের জায়গায়, এবং সুন্নত যেগুলি এগুলি নফলের পর্যায়ে, এটা না পড়লে গুনাহ হবে না বা কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না। তো এখানে একটা বিষয়, তাহলে দেখেন, এখন মনে করেন আধুনিক যে সফরগুলি আছে, আমরা জার্নি বাই বোট, জার্নি বাই লঞ্চ, জার্নি বাই ফেরি, এই যে তারপরে ট্রেন, আরো সহজ কথা হলো বিমান। আমরা যে বিমানের দ্বারা সফর করি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেলেও তো ওই কষ্ট, ওই জার্নির যে ধকল, ওইটা কিন্তু হয় না। আগের জামানায় ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, উটের পিঠে আরোহণ করে
সফর করা, আর বর্তমানে এই যে সমস্ত অত্যাধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে এই সমস্ত যন্ত্র চালিত মার্কাবের ভিতর আরোহণ করে সফর করা তো এক নয়। এখন কোনো লাউসা আলাসা আইলুন, কোনো যদি প্রশ্নকারী এ ব্যাপারে প্রশ্ন করে, জিজ্ঞাসা করতে পারে, হুজুর এখন বর্তমান সময়ে সফর করলে তো কষ্ট হয় না, মাশাক্কাত নেই। বিশেষ করে যারা বরিশালের ভাই আছেন এখানে, লঞ্চে যখন সফর করেন, এই লঞ্চে সফরের ভিতরে কোনো ঝাঁকি আছে? বুঝতে পারে যে আমি আমার ঢাকা ছেড়ে আমি আমার দেশে চলে আসছি? বুঝে না, এক বাড়ির মতোই মনে করে, কাঁথা কম্বল সব নিয়ে ওই ফ্লোরিং এর ভিতরে শার্ট ফাটারি শুয়ে থাকে। তো যে এদের কাছে একদম মজা, ঘুমাই কেবিন লই সেই মজা। আবার কেবিনের ভিতরে থাকলে মনে হয় নিজের রুমের ভিতরেই ঘুমিয়েছে, তো বুঝতেই পারে না যে এটা সফর না কেন। তারপরও তো কসর করতে হবে, মাশাক্কাত না থাকলেও কি করতে হয়, কসর করতে হয়। লেগে তো কইছে। এটা জরুরি। কেন? কারণ হুকুম সবসময় আল হুকমু ইয়াদুরু মাআল ইল্লাহ লা মাল হিকমা, এটা মূলনীতি মনে রাখতে হবে। হুকুম সবসময় এটি আবর্তিত হবে ইল্লতের সাথে, হিকমতের সাথে নয়। হিকমত থাক অথবা না থাক, হুকুম আবর্তিত হবে। আরো একটি উদাহরণ, ইসবালুল ইজার, ইসবালুল ইজার, ইসফালুল ইজার তাহতাল কাবাইন। এই মাসআলার ক্ষেত্রে উলামায়ে কেরাম সর্বসম্মত যে মান আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে লুঙ্গি, পাজামা, প্যান্ট, ট্রাউজার ইত্যাদি টাকনুর নিচে পরা এটা জায়েজ নেই, কারণ হাদিসের ভিতর কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে। তো এই যে টাকনুর নিচে কাপড় পরিধান করতে না করা শরীয়তের যে বিধান, এটার হিকমত বা আর ইল্লত কি? মানে কাপড় পরিধান করাই হারাম হবে, এর ইল্লত হলো টাকনুর নিচে যাওয়া। টাকনুর নিচে যাওয়াটা হলো ইল্লত। আর হিকমত কি? হিকমত হলো অহংকার, আল খুয়ালা, আল কিবরিয়া। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, অহংকারকে পছন্দ করেন না। এই জন্য এটা হচ্ছে তার হিকমত। এই হিকমতের কারণে টাকনুর নিচে কাপড় পরিধান করতে না করা হয়েছে। এখন কোন আল্লাহর বান্দা যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে আর সে যদি বলে যে আমার অহংকার নেই, আমি অহংকার বশত পরি না, তার এই কথা গ্রহণযোগ্য হবে না। কারণ শরীয়ত যখন ইল্লতের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, শরীয়ত আর এটা যাচাই করবে না যে কার অহংকার আছে আর কার অহংকার নেই। তবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বিশেষ করে যদি তিনি সারে, আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে বিশেষ করে ছাড় দেওয়া হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আপনি এই জায়গায় ছাড় পাবো না। এটা পরিধান করবো আর বলবো যে আমার অহংকার নেই, এটা চলবে না। কারণ ইল্লত যখন পাওয়া যাবে আমাদের জন্য এটি প্রযোজ্য হবে, তা এটাই হলো নিয়ম। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম কি, মূলনীতি হলো এই জায়গায় জাল হুকমু ইয়াদুরু মাল ইল্লা লা মাল হিকমা, হুকুম ইল্লতের সাথে আবর্তিত হবে, হিকমতের সাথে নয়। হ্যাঁ, তো এখন ঘুম, আমরা আসল বিষয়ে চলে আসি। মানুষ ঘুমালে অজু ভেঙে যায়, এর মূল মানে অজু ভাঙ্গার কারণগুলির মধ্যে থেকে একটি হলো ঘুম। তাহলে ঘুমালেই অজু ভেঙে যাবে। এখন যদি কোনো ব্যক্তি যদি কোনো মাইক্রোস্কোপ বা কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে শরীরের সাথে এটা দেখার বারে কোনোভাবে কোনো সাক্ষী রাখে যে আমার ঘুম ভাঙলো কি ভাঙলো না, সব মিলে যদি নিশ্চিত হয় ঘুমানোর পরে যে আমার অজু ভাঙ্গে নাই, মানে কোনো নাপাকি বের হয় নাই, তবুও ভেঙে যাবে। কেন ভাঙবে? কারণ এই লোক তো পাওয়া গেছে, হিকমত পাওয়া যাক অথবা না যাক। তাহলে ঘুম এটি হচ্ছে অজু ভাঙার কারণ। এই তোমরা এত কথা বলছো, দরজাটা আটকে দাও না। এই জাদিদ, দরজা আটকে দাও। আচ্ছা, জি হযরত কে যেন কি লিখছিল, আচ্ছা দেখি, দরজাটা একটু আটকে দাও, অনেক আওয়াজ আসছে। তো চলি আমরা। নামাজ অট্টহাসি দিলে অজু ভঙ্গ হয়, কিন্তু এর ইল্লত কি, যদি মেহেরবানি করে একটু বলতেন। নামাজে অট্টহাসি দিলে ওই যে ওইটা তো ওই সময় আলোচনা হয়েছিল। এইটাকে এই ধরনের কারণ যেগুলির সবকিছুর পিছনেই তো একটা কারণ ইল্লত অবশ্যই আছে।
কিন্তু বান্দা কোনো কোনো ইল্লত জানে না। এটাকে আমরা কি বলছিলাম গত সপ্তাহে ক্লাসে? এই জাতীয় হুকুম মনে আছে কারো? বলেন তো, আমরুন যেগুলি আমরা এই আমরুন তাআব্বুদিয়্যুন, এটার বাংলা কি হবে? যেটা আমাদের আকল বা জ্ঞান বুদ্ধির বাইরে, যুক্তির সুন্দর বাইরে। বাংলা বলেন। আমি বলছিলাম, বাংলাটা আমি বলছিলাম, মনে রাখতে পেরেছেন কে দেখি? বলেন তো দেখি, এটাকে আমরা সুন্দর বাংলায় কি বলতে পারি? আমরুন তাআব্বুদিয়্যুনের বাংলা যুক্তি ঊর্ধ্বে করণীয় বিষয়। যুক্তি ঊর্ধ্বে করণীয় বিষয়, মনে থাকবে ইনশাল্লাহ। জি এটার ইনশাআল্লাহ। এই বাংলা করলে একেবারে এর কামা হক আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, সহজ হবে, মানুষের বুঝতে সহজ হবে। যুক্তি ঊর্ধ্বে, এটা যুক্তির ঊর্ধ্বে, মানে যুক্তি নাই তা না, এটা বলা যাবে না। এটার পিছনে যুক্তি নাই। কোরআন হাদিসের কোনো ব্যাখ্যার, কোনো আয়াত, কোনো নুসুস, কোনো ধরনের হুকুমের পিছনে যুক্তি নাই, এ কথা বলা যাবে না। এই কথাটা বলা একেবারে শোভনীয় নয়, কারণ আল্লাহ যুক্তি ছাড়া কোনো কাজ করেন না। হিকমত থাকেই সবগুলির পিছনে। তো সবগুলির পিছনে হিকমত আছে, কিন্তু সব হিকমত আমরা কি জানি? আল্লাহ আমাদের জানিয়েছেন? জানান নাই। জি এজন্য এইগুলির ক্ষেত্রে আমরা বলবো যুক্তি ঊর্ধ্বে, মানে আমাদের মানবীয় যুক্তির ঊর্ধ্বে, কিন্তু আল্লাহর কাছে তো যুক্তি আছে। আবার করণীয়, আল্লাহ তাআলা নির্দেশ করছেন এটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন অজুর যে বিষয়, ঘুম থেকে অজু, ঘুমালেই অজু ভেঙে যাবে। এখানে মূলত হাদিসের ভিতরে বেশ কিছু ভিন্ন ভিন্ন হাদিস পাওয়া যায়। কে অজু করছেন, কে অজু করছেন না। কোন সাহাবীর থেকে অজু প্রমাণিত, রসুলের থেকে অজু তিনি আদেশ করছেন, অন্য জায়গায় দেখা যাচ্ছে অজু করছেন না। এই সব মিলে আসলে মোট 9টি মাযহাব আছে অজুর ক্ষেত্রে। স্ক্রিনে, হ্যাঁ আসলে স্ক্রিনে দাগ দিয়ে না প্লিজ, ওখানে দাগ দিলে একটু পড়তে সমস্যা হয় আমাদের। স্ক্রিনে দাগ দেওয়ার দরকার নাই, সমস্যা হচ্ছে। তাহলে ওই আমরা আরেকটা বিষয়, হাদিস, জি যে জি বল। নবীদের ঘুম নামাজ ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ না, এটা যদি একটু মেহরবানি করে বলতেন। কারণ নবীদের ঘুম, জি ঠিকই বলছেন, নবীদের ঘুম এখানে তো অজু ভঙ্গের কারণ নয়। এটার কারণ হলো আল্লাহ রসুল হাদিসের ভিতরে স্পষ্ট বলেছেন, সেখান থেকে আমরা বুঝতে পারি। তিনি বলছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। একেবারে ছোট্ট ইবারত, কিন্তু আপনার এই প্রশ্নের একেবারে যথার্থ উত্তর। আল্লাহ রসুল বলছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, অর্থাৎ আমার দুই চোখ ঘুমাই কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। রসুল আম্বিয়া আলাইহিমুসাল্লামের অন্তর সদা জাগ্রত। এই জন্য তারা ঘুমালেও তাদের জোর গ্রন্থিগুলি ওইভাবে মানবীয় ভাবে, মানুষের যেই অবস্থাটা হয় ওইটা তাদের জন্য হয় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতিদিন ফজরের সুন্নত পড়ার পরে, হাদিসের ভিতরে আছে, সহিহ বুখারীতেও রেওয়ায়তটি পেয়েছিলাম সম্ভবত, সুন্নত পড়ার পরে তিনি ডান হাতটাকে মাথার নিচে রেখে, ডান হাত মাথার নিচে রেখে, মাথাটা ডান হাতের উপরে রেখে তিনি ঘুমাতেন। নাওমান খফিফান না নাও এখন গতিতান, মানে আশেপাশের থেকে তার নাক ডাকার আওয়াজ, ক্ষীণ আওয়াজ শোনা যেত। এইভাবে ঘুমিয়ে তিনি এভাবেই এসে ফজরের নামাজ পড়াতেন, এটা হাদিসে আছে। তো এজন্য নবীদের ঘুম এটি অজু ভঙ্গের কারণ নয়, কারণ আল্লাহর পক্ষ থেকে স্পেশালি তাদের অন্তরকে সদা জাগ্রত রাখা হয়েছে। কারণ নবীরা যদি ঘুমিয়ে যান কলবান ওয়া জিসমান, তাহলে সারা পৃথিবী ঘুমিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে সদা জাগ্রত করেই এই গুণ দিয়ে, অসব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রেখেছেন, মানবীয় গুণের ভিতরেও অনন্য বৈশিষ্ট্য। বাবুল উদু ইমিন নাওমি, আমরা হাদিস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা মুহাম্মাদুন রাহিমাহুল্লাহু তাআলা ফি মুআত্তাইহি قال مالك أخبرنا زيد بن أسلم قال إذا نام أحدكم وهو مضطجع فليتوضأ। তো এখানে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তার মুয়াত্তায়ে মালিকের ভিতর বলছেন, ক্বালা মালিকুন রহমতুল্লাহ আলাই আখবারানা যায়েদ ইবনে আসলাম ক্বালা ইযা নাম আহাদুকুম, যখন তোমাদের কেউ ঘুমাবে এমন অবস্থায়, মুত্তাজিউন ইত্তেজা, চিৎকার হয়ে ঘুমিয়ে যাওয়া, আমরা যেভাবে স্বাভাবিক ঘুমাই, কাত হয়ে ঘুমানো, চিত হয়ে ঘুমানো, যদি এমন করে ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ওযু করে। ওযু করার নির্দেশ এখান থেকে আমরা পেলাম। এটি হচ্ছে মুওয়াত্তাদের ভিতরে ইয়াহইয়ার বর্ণনা এসেছে, আন যায়েদ ইবনে আসলাম আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা,
সেখানে সরাসরি হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিসবত করা হয়েছে। আর সাহাবাই কেরাম যখন কোনো হাদিস, অর্থাৎ যদি কোনো হাদিস মারফু পর্যন্ত না হয়, মারফু না হয়, অর্থাৎ কোন সাহাবীর থেকেও যদি কোনো হাদিস সূত্র বর্ণিত হয়, আমরা ওই সমস্ত জায়গায় এটা মনে করি যে সাহাবী এটা নিজের থেকে বলেননি। তিনি অবশ্যই এটা শরীয়তের বিষয়, এটা তো আকল দিয়ে যুক্তি দিয়ে কেউ বলার কথা না। জলিলুল কদর সাহাবীর থেকে যদি কোনো বর্ণনা এমন পাওয়া যায় যে তিনি এটাকে একেবারে সহি সনদে তার থেকে পাওয়া গেল যে তিনি বলছেন এই কথাটা, তার মানে এটা সাহাবীর কথা, এটা ধরি না। এটা মনে হয় মনে কি এটাই স্বাভাবিক যে শরীয়তের বিষয় তারা তো যুক্তি দিয়ে বলবেন, অবশ্যই রসুলের থেকে শুনছেন বলছেন, এটা মনে করা হয়। তো এখানে ইজা নাম আহাদুকুম ওয়া হুয়া মুত্তাজিউন ফালিয়াতাওয়াদ্দা, বর্ণনা আসলো যে ঘুমিয়ে চিৎকার হলে ঘুমালে সেজন্য কি করে, ওযু করে। একটা বর্ণনা দেখেন। এরপরে আখবারানা মালিকুন আখবারানি নাফিউন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়ানামু ওয়া হুয়া কাঈদুন ফালায়াতাওয়াদ্দা। এখানে আবার দেখেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইয়ানামু ওয়া হুয়া কাঈদুন, তিনি বসে বসে ঘুমাতেন কিন্তু ফালায়াতাওয়াদ্দা, ওযু করতেন না। এখানে ভিন্ন আরেকটি বর্ণনা করল, বসে ঘুমানোর কারণে ওযু করতেন না। আচ্ছা, তারপরে কলা মুহাম্মাদুন রাহমাতুল্লাহি আলাইহি ওয়া বিকাউলি ইবনে ওমর ফিল ওয়াজহাইন নাকুযু ওয়া কাউলু আবি হানিফা। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই যে কথা, এই দুই অবস্থার বর্ণনাটাকেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন। এটা আবার মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হ্যাঁ যাব, সামনে যাব। কলা মুহাম্মাদুন ওয়া বিকাউলি ইবনে ওমর ফিল ওয়াজহাইন নাকুযু, উভয় অবস্থায় দুইটা বর্ণনা দেখেন। একটা হলো চিৎকার হয়ে যদি কেউ ঘুমায় তাহলে তার ওযু ভেঙে যাবে, আর এখানে বললো বসে বসে ঘুমানোর কারণে ওযু করেননি। এই দুইটা বর্ণনায় হানাফি মাযহাবে গ্রহণ করা হয়েছে। আন কতাদাতে ক্বালা সামি'তু আনাসান ইয়াকুলু কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামুনা সুম্মা ইউসাল্লুনা ওয়া লা ইয়াতাওয়াদ্দাউনা। এখানে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের সাহাবীদেরকে দেখেছি যে তারা ঘুমাতেন এবং নামাজ পড়তেন কিন্তু ওযু করতেন না। ক্বালা কুলতু সামিতাহু মিন আনাসিন, তুমি কি এই বক্তব্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুনেছো? ক্বালা এই ওয়াল্লাহি, হ্যাঁ আল্লাহর কসম। রাওয়াহু মুসলিম। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقاه السهي العينان وقاه السهي العيناني। পিডিএফ ক্লিয়ার বোঝা যায়, কিতাবে একটু অস্পষ্ট। وقاه السهي العينان فمن نام فليتوضا اخرجه ابو داود وحسنه المنذري وابن سلاح والنووي كما في التلخيص। تلخص না তালখিস শব্দটা, তালখিস। তো এখানে দেখেন ওয়াকাহুন শব্দের অর্থ ওই যে বলছিলাম, ওয়াকাহ বিকা, ঢাকনা, কোনো কিছুর উপরে রাখে পাত্রের ভিতরে যেন যে জিনিস আছে সেটা বাইরে না আসে। অথবা এই আগে যেমন যে মশক ছিল, মশক চামড়া দিয়ে তৈরি করা হতো, ওই মশক একটা রশি দিয়ে আবার পেঁচিয়ে রাখা হতো মুখটা, ওইটা হলো ওয়াকা। সাহায়াসু, সাহান শব্দের অর্থ জাগ্রত থাকা। সাহায়াসু, সুহান, সাহা শব্দের অর্থ জাগ্রত থাকা। তো জাগ্রত থাকার ঢাকনা হলো দুই চোখ, এটা হলো ঢাকনা। আমরা যে জাগ্রত আছি এটার আলামত কিসে, কোথায় প্রকাশ পাই? চোখের ভিতরে প্রকাশ পায়। তো দুই চোখ খোলা আছে, তার মানে আমরা ধরে নিই ও কি আছে, এখনো জীবিত আছে, জাগ্রত আছে, তাই না? আর দুই চোখ বন্ধ হয়ে রয়েছে, তার মানে আমরা ধরে নিই যে আল্লাহর বান্দা আরেক জগতে আছে, এই জগতে নাই। তো এখানে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে অকাহুসাহি, জাগ্রত থাকার ঢাকনা বা এটার আলামত হলো দুই চোখ, চোখ খোলা থাকা। ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি ঘুমিয়ে যায় সেজন্য অবশ্যই ওযু করে নেয়। আখরাজাহু আবু দাউদ ওয়া হাসানাহুল মুনজিরি ওয়া ইবনু সিলাহ ওয়ান নাওয়াবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু কামা ফিত তালখিস। ক্বালা আল হাফিজ ইবনে হাজার ফিত তালখিস, এখানে পৃষ্ঠা নাম্বার, ওয়া হাসানাল মুনজিরি ওয়া ইবনু সিলাহ ওয়ান নাওয়াবী হাদিস আলী। এরপরে চলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাইসা আলা মান নামা সাজিদান উদুউন হাত্তা ইয়াত্তাজিআ।
যে ব্যক্তি ঘুমালো সেজদারত অবস্থায়, তো সেজদারত অবস্থায় ঘুমালে তার উপরে অজু অবধারিত হবে না, হাত্তা ইয়াত্তাজিয়া, সে যতক্ষণ না চিৎকার হয়ে ঘুমাবে। ফাইজা ইত্তাজা, যখন সে চিৎকার হয়ে মাটির সাথে মিশে ঘুমাবে, তখন ইস্তার খাত মাফাসিলুহু, মিফসালনের বহুবচন মাফাসিল। মিফসাল মানে কবজি, কবজি বলতে দরজার যে কবজি থাকে না, কি বলে এটাকে, দরজা তৈরি করতে গেলে দরজা ভাঁজ করার জন্য মাঝখানে যে কবজা থাকে, যেটার কারণে ভাঁজ করা যায়, খোলা যায়, ওইটাকে বলে মিফসাল। মিফসাল ফাসাল থেকে আসছে। ফাসাল মানে বিচ্ছিন্ন করা, মিফসাল মানে বিচ্ছিন্ন করার আলা, যন্ত্র, যেটার কারণে দুইটা জিনিসের মধ্যে ভাগ ভাগ করা যায়। তো আমাদের দেহের আল্লাহ তাআলা যে আমাদের আঙ্গুলগুলি দিয়েছেন, দেখেন 5টা আঙ্গুল, এই আঙ্গুলগুলি যদি এরকম সোজা হতো, যদি ভাঁজ করা না যেত, আমি আপনি কিন্তু কোনো কিছু ধরতে পারতাম না, চামচের মতো এমন করে তারপরে খাওয়ার লাগতো, ঠিক না? তো এই দেখেন আঙ্গুলগুলি কি সুন্দর প্রতিটা জায়গায় ভাগ ভাগ হয়ে ভেঙে যাচ্ছে। তো এই যে প্রতিটা কর, এই যে এই স্থানগুলিকে হলো মিফসাল। মিফসাল। তো এই যে এগুলি আমরা গোটাতে পারছি এটার কারণে, মিফসলের কারণে। আবার এখান থেকে একটা মিফসল, এখানে একটা মিফসল, হাতের এখানে একটা মিফসল, এভাবে পুরা অঙ্গের ভিতর আল্লাহ তাআলা অনেকগুলি পার্ট ভাগ করে দিয়েছেন আমাদের সুবিধার্থে, যেন সবসময় আমরা রোবটের মতো শক্ত হয়ে না থাকি। প্রয়োজনে আমরা কি হতে পারি, ভাঁজ হতে পারি, সংকীর্ণ হতে পারি, ছোট হতে পারি, বড় হতে পারি। তো এখানে ফাইজাস্তাদা, যখন সে কাত হয়ে বা চিত হয়ে ঘুমিয়ে যায়, ইস্তারখাত, আল ইস্তিরখা ও মানে লুজ, যেটাকে আমরা বলি লুজ, লুজ হয়ে যাওয়া, ঢিলা হয়ে যাওয়া, হালকা হয়ে যাওয়া। তো একটা রশি যখন মজবুত করে বাঁধা থাকে, মজবুত করে যদি বাঁধা থাকে একটা বেলুন, বেলুনের ভিতরে হাওয়া, তো ওইটা দিয়ে একটা রশি দিয়ে বাঁধা আছে। তো এই রশিটা যতক্ষণ বাঁধা থাকবে তখন ওই মুখ দিয়ে ওর ভিতরের হাওয়া বের হওয়া সম্ভব না। কিন্তু এটাকে যখন ঢিল করা হবে তখন ভিতর থেকে হাওয়া বের হতে পারে, বের হয়ে যাবে, স্বাভাবিক কথা। তো ইস্তারখাত মানে তার ওই গ্রন্থিগুলি ঢিল হয়ে যায়, যেখানে যেখানে গ্রন্থি আছে এগুলি ঢিল হয়ে যায়, ফলে সে বুঝতে পারে না যে তার শরীর থেকে কিছু বের হলো কিনা। রাহু আহমদ ও দাউদ। وابو يعلى ورجاله موثوقون كما في مجمع الزوائد. وروى البزار عن انس رضي الله تعالى عنه ان اصحاب رسول الله صلى الله عليه وسلم كانوا يدعون جنوبهم فمنهم من يتوضا ومنهم من لا يتوضا. قال الهيثمي رجاله رجال الصحيح كذا في فتح الملهم. এই বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলের সাহাবায়ে কেরাম তারা তাদের পার্শ্ব, জানবুন জুনুবুন মানে পার্শ্ব, কাত হয়ে তারা তাদের পার্শ্ব রেখে ঘুমাতো। এদের মধ্যে কেউ উজু করত, কেউ উজু করত না। আল্লামা হাইসামি বলছেন, এই বর্ণনার যে রাবিগণ আছেন রিজাল, তারা রিজালুস সহিহ, অর্থাৎ সহির রাবি, তাদের বর্ণনাগুলি, সূত্রগুলি বিশুদ্ধ সূত্র হয়, রিজালুস সহিহ, অর্থাৎ বিভিন্ন সিয়াসিত্তার বিভিন্ন বর্ণনা তাদের থেকে গ্রহণ করা হয়েছে। তো এখানে দেখেন জুনবুন ইয়াদাউনা জুনুবহুম, যেমন অনেকটা এরকম যে ওই হাতের উপরে রেখে, হাতের উপরে মাথা রেখে ঘুমানোর মতো। তো এই বর্ণনাও পেলাম। তো এই যে এখানে দেখেন, এখানে একটা বিভিন্ন বর্ণনা থাকার কারণে ইখতালাফাত আনজারুল উলামা ইলা তিসাতি আকওয়াল, মোট 9টি বক্তব্য পাওয়া যায়। মৌলিক, ছোটখাটো আরো আছে, মৌলিক ভাবে 9টি বক্তব্য পাওয়া যায় যেখানে ওলামায়ে কেরাম এই মাসলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন। আমরা সংক্ষেপে ওই মতগুলি একটু দেখেন। আপনাদের এই বাইনাস সাতর কি বলে হাসিয়ার ভিতরে আছে, ইখতালাফাল উলামা ফিন নাওমি হাল ইয়ানকুযু তাহারা আমলা আলা তিসাতি মাযাহিব। 9টি মাযহাব। 1 নম্বর, আল মাযহাবুল আউয়াল আন্না নাওমা লা ইয়ানকুযুল উযু আসলান আলা আইয়ি হালিন কান। তো মাযহাবের এই যে মতামতের ভিন্নতা কেন হয় আমরা এখান থেকে বুঝতে পারবো। এখান তো তাও সমস্ত হাদিসগুলিকে আনা হয়নি,
ঘুমের ব্যাপারে আরো যত হাদিস আছে, যত আসর আছে, সাহাবাই কেরামের কওল আছে, সবগুলিকে এক জায়গায় করেই মূলত মুস্তাহিদ যারা আছেন তারা একটা সমাধানে আসার চেষ্টা করেন। তো তার কাছে যেই সমাধানটা মনে হয় সেটি তিনি পেশ করেন। তো এখানে এই কারণে এখানে এই 9টি মাযহাব তৈরি হয়েছে, 9টি বক্তব্য তৈরি হয়েছে। আর এটি তৈরি করছেন কোনো মুস্তাহিদ না, মূলত এটা সাহাবাই কেরামের থেকেই এমন বক্তব্য চলে আসছে। যত ইখতিলাফ দেখবেন আমাদের সমাজে, সমস্ত ইখতিলাফের সূত্র কিন্তু সাহাবাই কেরাম থেকেই। তাদের মধ্যেই ইখতিলাফ ছিল বিধায়ী পরবর্তী তাবেইনের মধ্যে ইখতিলাফটা চলে এসেছে। তো ওই ইখতিলাফ নিয়ে যদি আমরা একটা মতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আরেকটি মতের প্রতি অশ্রদ্ধা, তারপরে গালিগালাজ বা খারাপ কিছু বর্ণনা করি বলি, তো এটা প্রকারান্তরে আমরা সাহাবাই কেরামকেই বললাম। তো এই জিনিসটা আমাদের মাথায় থাকে না, এটা খুব অন্যায় কাজ। হানাফি মাযহাব সহ সকল মাযহাবের দৃষ্টিভঙ্গি হলো এমন যে যত মুস্তাহিদ যত বক্তব্য দিয়েছেন তার জায়গায় তিনি সঠিক, তিনি তার সাধ্য অনুযায়ী তিনি ইস্তেহাদ করে তারপরে তিনি ওই বক্তব্য পেশ করেছেন, যেটি সাহাবাই কেরাম থেকে তিনি পেয়েছেন, সাহাবাই কেরাম যেমন বলেছেন। এজন্য সকল মাযহাবের প্রতি সম্মান রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করা উচিত। একটা জিনিস আমার কাছে মাঝে মাঝে হাদিসের কিতাবে যে সমস্ত ইখতিলাফাত পড়লে যেটি আমার কাছে মনে হয়, দেখেন, মূল হলো আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করা। দেখার বিষয় হলো আপনি যে আমলটা করছেন কোরআন সুন্নাহ সমর্থিত কিনা। যখন কোরআন সুন্নাহ সমর্থিত আপনি আমল করছেন, তখন আপনি কার কথা শুনে আমল করছেন ওই বিষয়টা কিন্তু গৌণ হয়ে যায়। মূল হলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করছেন, এটা হলো দেখার বিষয়। তখন মাঝখানে যে মিডিয়া, এই বিষয়টা তখন সামনে আসে না, ওইভাবে আসে না আপনি যদি কোরআন সুন্নাহ সমর্থিত আমল করেন। আর যদি কখনো কোনো মুস্তাহিদের রায় ভুল থাকে, হাদিস থেকে তিনি হাদিসগুলি সামনে নিয়ে ইস্তেহাদ করেছেন, কোনো মুস্তাহিদের ব্যাপারে এরকম কথা আরোপ করা একেবারে নিন্দনীয়, যে তিনি যুক্তি দিয়ে বলছেন হাদিস বাদ দিছেন, এটা একেবারে গর্হিত কাজ। বর্তমান সমাজের একটা ফিতনা, যে ঝিলঝাল এবং ভূমিকম্প মহামারীর যে কারণগুলি বর্ণনা করা হয়েছে হাদিসের ভিতরে, মৌলিকভাবে যে 15টি কারণ আসছে, এই 15 কারণের ভিতরে লাস্ট একটি কারণ বলছেন আল্লাহ রাসূল। সেই কারণটি হলো যে পরবর্তী উম্মতরা, পরবর্তী যারা আসবে তারা আউয়াল, আগের যারা ছিল তাদেরকে গালিগালাজ করবে। এখন এই অবস্থায় তৈরি হচ্ছে, যত বড় বড় মনীষী পৃথিবীতে গেছে গালি খাই নাই এরকম কেউ নেই। একেবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও তো গালি দিছেন, রসুলকে বাদ দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কি গালি দেয়নি? হ্যাঁ, শিয়াদের অবস্থা, শিয়াদের বর্ণনা পড়ে দেখেন, তারা কিন্তু বুখারীর হাদিসও মানে না, মুসলিমের হাদিসও মানে না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবাই থেকে যত বর্ণনা পাবেন সবগুলি বাদ। ওদের পাঁচজন ব্যক্তি, যেটি আলে বাইত বা আহলে বাইত তারা বলে, তো তাদের থেকে তাদের সূত্রগুলি তাদের কাছে বিশুদ্ধ। এছাড়া বাকি সমস্ত সাহাবী কাফের হয়ে গেছে, একটা ফিরকা শিয়াদের মধ্যে তারা মনে করে। তো এখানে যে বিষয়টি আমি বলছিলাম যে নজর, নজরিয়া এবং আমাদের ফিকির, আমাদের যে চিন্তা চেতনা, এটা আমাদের আরো প্রশস্ত হওয়ার দরকার। একটি মতামত গ্রহণ করেই অন্যদের উপরে ক্ষিপ্ত না হয়ে তাদের প্রতি সহানুভূতি, তারাও যে কোরআন হাদিস মানার জন্যই এমনটি করছেন, আপনি যেমন কোরআনের সহিটা মানার জন্যই আপনার কোশিশ, আপনার ভিন্ন মত অবলম্বনকারী সেও কিন্তু কোরআনের বিশুদ্ধটা মানার জন্য চেষ্টা করছে। তো আপনাদের নাজরিয়া এক, কিন্তু মত পার্থক্য এটা থাকবে, এটাকে আপনি একেবারে দফন করতে পারবেন না, কিয়ামতের আগেও সম্ভব নয়। কারণ এটি সাহাবাই কেরাম বা মূল সূত্র থেকে এই মত পার্থক্যটা তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার কারণে আমরা কিন্তু এটাকে একেবারে দাপন করতে পারবো না। এজন্য আমাদের মৌলিক আকিদা, মৌলিক জায়গাগুলি ঠিক রেখে আমরা যদি ফুরু এই মাসলাগত যে সমস্ত দ্বন্দ্ব আছে, এটাকে যদি আমরা এদিকে না তাকিয়েও আমাদের মধ্যে যদি সামঞ্জস্যতা, আমাদের ভিতর যদি তাওয়াফুক, ইত্তেফাক, ইত্তেহাদ সম্ভব হয়, তাহলে এটি আরো বেশি জরুরি। ওই মত পার্থক্যের
কারণে বিচ্ছিন্ন হওয়ার থেকে আল্লাহ রজ্জুকে সকলে একত্রিত হয়ে ধারণ করাটা হলো বেশি জরুরি। তো এই 9টি বক্তব্য দেখেন, হাল ইয়ানকুযু তাহারা আমলা আলা তিসাতি মাযহাব। আল মাযহাবুল আউয়াল আন্না নাওমা লা ইয়ানকুযুল উদুআ আসলান আলা আইয়ি হালিন কানা। এই হাদিসগুলি তো পরস্পর ওনারা এক জায়গায় করে দেখছেন। এই প্রথম বক্তব্য দেখেন, যেভাবেই ঘুমান না কেন ওযু ভাঙবে না। ওয়াস্তাদাল্লা লাহুম বিহাদিস আনাসিন ক্বাল কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুনা আল ইশা আল আখিরা হাত্তা তুখফিকা রুউসুহুম সুম্মা ইসাল্লুনা ওয়া লা ইয়াতাওয়াদ্দাউন। তারা একটি বর্ণনা নিয়ে এসেছেন যেটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলের সাহাবাইগণ তারা ঈশা দুইটা ঈশা, হাদিসের ভাষায় আল ইশাউল আউয়াল আল ইশাউল উলা আল ইশাউল আখিরা, অর্থাৎ প্রথম ঈশা বলতে মাগরিব বোঝায়, আর দ্বিতীয় ঈশা বলতে ঈশার নামাজ, যেটা আমরা ঈশা বলি, এটাকে বোঝায়। তারা মাগরিব নামাজ পড়ে চিন্তা করতেন একবার ঈশার নামাজ পড়ে তারপরে বাসায়। মাগরিবের পরে তারা জিকির আজকার করতে করতে বসে থাকতেন ঈশার নামাজের অপেক্ষায়। এক পর্যায়ে তাদের মাথা নিচু হয়ে যেত। আমরা যেভাবে বসে ঘুমালে যেভাবে মাথা নিচু হয়, এই ইখফাক মানে মাথা কি হয়ে যেত, এমন ভাবে নিচু হয়ে যেত। সুম্মা ইসাল্লুন, এরপরে তারা নামাজ পড়তো, ওয়ালা ইয়াতাওয়াদ্দাউন, কিন্তু ওযু করতো না। তারা এখান থেকে এই মাসলা বের করছেন। তাকরিরুল ইস্তিদলাল আন্না নাওমা লাউ কানা নাকিজান লামা আকাররাহুল্লাহু আলাইহি। এখানে ইস্তিদলালের কিভাবে দলিলটা সাব্যস্ত করা হলো, দলিল পেশ করা হলো, সেটি হলো ঘুম যদি অযু ভঙ্গের কারণ হতো, তাহলে আল্লাহর ঘর মসজিদে রসুলের সামনে এভাবে ঘুমিয়ে নামাজ পড়লে আল্লাহ অবশ্যই সতর্ক করতেন, ওহী পাঠাতেন। আল্লাহ রসুলের কাছে ওহী পাঠিয়ে এই মর্মে সতর্ক করতেন। ঠিক আছে, যেমনটি আল্লাহ রসুল একবার ওহী পাঠিয়েছিলেন আল্লাহ রসুলের কাছে যে তোমার জুতায় নাপাকি আছে, তোমার জুতায় নাপাকি আছে, জুতা খুলে ফেলো। নামাজের ভিতর আল্লাহ রসুল জুতা খুলে ফেলছিলেন, সেই বর্ণনা আছে। তো এইভাবে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে অবশ্যই সতর্ক করতেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর মাযহাব আন্না নাওমা ইয়ানকুযু বিকুল্লি হালিন কালিলুহু ওয়া কাসীরুহু। পুরা বিপরীত, ঘুম অল্প হোক বেশি হোক, যে অবস্থাতেই হোক, বসে শুয়ে সেজদায় রুকুতে যেমন ভাবেই ঘুম অল্প বা বেশি, সর্বহালতে অযু ভঙ্গের কারণ, অযু ভেঙে যাবে। এদেরও কি হাদিসের দলিল আছে? হ্যাঁ, হাদিস সাফওয়ান ইবনে আসাল ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা ইযা কুননা সাফারান আল্লা নানজি'a খিফাফানা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না ইল্লা মিন জানাবাতিন লাকিন মিন গায়িতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন। এই যে নাওমিন, তিনি বলতেন যে যখন আমরা সফর অবস্থায় থাকি তখন যেন আমাদের মোজা না খুলি 3 দিন 3 রাত্র, তবে জানাবাত হইলে তখন খুলতে বলতেন। লাকিন তবে মিন গায়িত, প্রস্রাব পায়খানার জন্য এবং ঘুমের জন্য তিনি আমাদের কি করতেন, খুলতে বলতেন। মানে তাহলে নাউমুনকে বাউলুন এবং গায়তুনের সাথে মিলানো হয়েছে এখানে। এখানে এটা অজল ইস্তিদলাল, ইস্তিদলালের জায়গা, মাউদাউল ইস্তিদলাল। অন্য রায়তে আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নামসাহা আলাল কুফাইনি ইযা নাহনু আদখালনাহুমা আলা তুহরিন সালাসাতান ইযা সাফারনা ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান ইযা আকামনা ওয়া লা নাখলা'হুমা মিন গাইতিন ওয়া লা বাউলিন ওয়া লা নাখলা'হুমা মিনহুমা ইল্লা মিন জানাবা। فذكر الأحداث التي ينزع منها الخف والأحداث التي لا ينزع منه وعد من جملتها النوم। এখানে নাউমকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এরপর আমরা 3 নম্বরে চলে যাই, 3 নম্বর মাযহাবে যাই। আল মাযহাবুস সালিসু আন্না কাসীরান নাওমি ইয়ানকুযু বিকুল্লি হাল। তারা বলছেন, এই পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় চলে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আল মাযহাবুস সালিস পেয়েছেন। আল মাযহাবুস সালিস আন্না কাসীরান নাওমি ইয়ানকুযু বিকুল্লি হাল। বেশি ঘুম সর্বস্থায় এটি অযু ভঙ্গের কারণ। অকালিলহু লা ইয়ানকুযু বিহাল, আর অল্প ঘুম, স্বল্প ঘুম, এটি কোনো অবস্থায় অযু ভঙ্গের কারণ নাই। আচ্ছা, আমরা একটু সামনে যাই, সবার দলিল আছে। আল মাযহাবুর রাবি, 4th নাম্বার, আন্নাহু ইযা নামা আলা হাইয়াতিন মিন হায়াতিস মুসাল্লিন। আরেকটি বক্তব্য হলো, যদি মুসল্লির কোনো আকৃতিতে ঘুমায়, নামাজের কোন হালতে, কাইফিয়াতে কেউ যদি ঘুমায়, কাররাকিই ওয়াস সাজিদি ওয়াল কাইমি ওয়াল কাঈদি লা ইয়ানকুযু উযুআ। এই অবস্থায় যদি কেউ ঘুমায় তাহলে তার অজু ভাঙবে না। সাওয়ান কানা ফিস সালাহ আও লাম ইয়াকুন, সে নামাজের ভিতরে ঘুমাক অথবা নামাজের বাইরে সেজদার মতো করে ঘুমালো,
আর যদি ওয়াইন নামা মুত্তাজিআন নাও মুস্তালকিয়ান আলা কাফাহু, চিৎকাত হয়ে ঘাড়ের উপর এইভাবে যদি ঘুমায় তাহলে অজু ভেঙে যাবে। এটি হলো হাজা মাযহাব আবু হানিফা ও দাউদ ও কাউলুশ শাফিঈ গরীব ক্বাল আন-নাওবী। এখানে অধিকাংশ উলামায়ে কেরাম এরকম সব হাদিসগুলি সামনে নিয়ে এভাবে হানাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবেও এভাবে বলছে। কারণ কোন কোন হাদিসে দেখা যায় অজু ভাঙ্গে, কোন জায়গায় ভাঙ্গে না। তো স্বাভাবিকভাবে মৌলিকভাবে দেখা গেছে যে সমস্ত হাদিসে এই নামাজের হালতে বা বসে বসে ঘুমাচ্ছে এই সমস্ত হাদিসগুলিতে দেখা যাচ্ছে তারা অজু করছেন না। কিন্তু যখন ভোরবেলা রাত্রে ঘুম থেকে উঠছেন, উঠে ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, তখন সকলে অজু করছেন। তো এই সব মিলিয়ে বোঝা গেল যে আসলে গভীর ঘুম এটি অজু ভঙ্গের কারণ হিসাবে ধরে নেওয়া হয়েছে। হালকা ঘুম যেগুলি নামাজের আকৃতিতে হয়, বসে হয়, চিৎকাত হয়ে হয় না, এমন ঘুমগুলি অজু ভঙ্গের কারণ নয় হিসাবে এই চতুর্থ মাযহাবের এই বক্তব্যটা পাওয়া গেল। পঞ্চম আরেকটি মাযহাব হলো আন্নাহু লা ইয়ানকুযু ইল্লা নাওমুর রাকিঈ ওয়াস সাজিদ। সেখানে আবার অন্য আরেকটি বর্ণনা, শুধু রুকুকারী আর সেজদাকারীর ঘুমই ভাঙে অজু ভঙ্গের কারণ। আরেকটি ভিন্ন মাযহাব। তো এখানে তাদের আবার এখানে ইয়ে কি যুক্তি কি লাআল্লাহ দিয়ে বলছেন। এখানে এটা সঠিক দলিল আমারও জানা নেই। ওয়াজহু আন্না হাইয়াতার রুকুই ওয়াস সুজুদ মাজান্নাতুল লিল ইন্তিকাস। রুকু এবং সিজদা করলে এই দুই অবস্থায় তো আরো আমাদের যেই গ্রন্থি দিয়ে হাওয়া বের হয় সেটি তো আরো লুজ হয়ে যাওয়ার কথা, সেটি বোঝাতে চাচ্ছেন। তো সে অনুযায়ী তো অজুটা আরো দ্রুত ভাঙার কথা। কিন্তু এখানে আসলে যুক্তি অন্যান্য উলামায়ে কেরাম প্রত্যাখ্যান করার কারণ হলো এখানে যেখানে আসর আছে, হাদিস আছে, সেখানে এই এই অজাটা গ্রহণযোগ্য নয়। আল মাযহাবুস সাদিসু আন্না নাওমা ইয়ানকুযু ইল্লা নাওমুর রাকিঈ ওয়াস সাজিদ। পুরা উল্টা, ওইটার উল্টাটা। যে ষষ্ঠ মাযহাব হলো রুকুকারী আর সেজদাকারীর ঘুম ছাড়া সকল ঘুমে অজু ভেঙে যাবে। আল মাযহাবুস সাবিউ আন্নাহু লা ইয়ানকুযু ইল্লা নাওমুস সাজিদ। শুধু সেজদায় গেলে ঘুম ভাঙবে, সেজদায় ঘুমালে অজু ভাঙবে। আল মাযহাবুস সামিন আন্নাহু লা ইয়ানকুযু নাওম ফিস সালাত বিকুল্লি হাল। দেখা যায় সাদেস দেখা যায় না, এই তো যাচ্ছে। আচ্ছা, আল মাযহাবুস সামিন, সামিনে চলে আসছে আমরা। হ্যাঁ, সামিন হলো আন্নাহু লা ইয়ানকুযু নাওম ফিস সালাতি বিকুল্লি হাল। নামাজের ভিতরে কোনো অবস্থাতেই অজু ভাঙবে না। নবম মাযহাব আল মাযহাবুত তাসিউ আন্নাহু ইযা নামা জালিসান মুমাক্কিনান মাকআদাহু মিনাল আরদি লাম ইয়ানতাকিজ ওয়া ইল্লা ইনতাকাযা। যদি কেউ ঘুমায় এভাবে যে তার নিতম্বটা জমিনের সাথে মজবুত ভাবে আটকানো থাকে, নিতম্ব জমিন থেকে আলাদা হয় না, তাহলে অজু ভাঙবে না। আর যদি নিতম্ব জমিন থেকে আলাদা হয়ে যায় তখন হাওয়া বের হয়ে যেতে পারে এবং সেটাকেই হাকিকি ধরে নিয়ে অজু ভেঙে গেছে এটা ধরে নিতে হবে। এটা হচ্ছে নবম নম্বর মাযহাব। তাহলে এখন বুঝেন একটা বক্তব্যের ভিতরে একটা হাদিস কেন্দ্র, কয়েকটি হাদিস কেন্দ্র করে কতগুলি মাযহাব এখানে প্রণীত হয়েছে। এখন আমাদের হানাফি মাযহাব কি বলছেন এই ব্যাপারে? ক্বালা আল আহনাফ লা ইয়াজিবুল উযু আলা মান নামা জালিসান আও কায়মান আও সাজিদান। সবগুলি বিষয় সামনে নিয়ে তারা বলছেন যে কেউ যদি ঘুমায় জালিসান বসে, কায়মান দাঁড়িয়ে, ও সাজিদান সিজদারত অবস্থায়, হাত্তা ইয়াদা জানবাইহি যতক্ষণ পর্যন্ত সে তার দুই পার্শ্ব জমিনে না দিবে। মানে এমন হয়েছে নামাজ অবস্থায় ঘুমিয়েছে কিন্তু ঘুমাতে ঘুমাতে আবার নামাজের ভিতরে কি শুয়েই পড়ছে, সেটা তো ভিন্ন কথা। এই হালত গুলিতে যদি কেউ ঘুমায় ফাইজাত্তা যা, তাহলে তার অজু ভাঙবে না। লায়াজিবুল উযু ফাইজাত্তা যা, কিন্তু যদি সে ঘুমিয়ে পড়ে মানে পার্শ্ব হয়ে ঘুমায়, তখন ইস্তার খাত মাফাসিলুহু, তার জোড় গ্রন্থিগুলি ঢিল হয়ে যায়। হাকাযা রাহুল বাইহাকি ফাইন্নামা মুত্তাজিআন, কেউ যদি চিৎকাত হয়ে ঘুমায়, ও মুস্তালকিয়ান আলা কাফাহু, ঘাড়ের উপরে মাথা, ঘাড়ের উপরে কাত হয়ে অর্থাৎ নাক আকাশের দিকে দিয়ে যদি ঘুমায়, ইনতাকাযা, তাহলে ওযু ভাঙবে। ওয়া হুয়া কাউলু আবি হানিফা ও দাউদ ও হাম্মাদ ইবনে সালামা ও সুফিয়ান রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহু আ'লাম। কাযা ফি তাইয়িবিশ শাজি ওয়া গায়রিহি। এটা হানাফি মাযহাবের বক্তব্য। যদি এইভাবে ঘুমায়, এই যেটি নামুন গভীর ঘুম আর হালকা ঘুম,
এখানে মৌলিকভাবে মাসলা এটা আসলে মতামতগুলি মূল মতামতগুলি হিসাব করলে 2-3টাই, 9টা যদিও বলা হয়েছে 2-3টাই হয়। একটা হচ্ছে গভীর ঘুমে অজু ভাঙবে, হালকা ঘুমে ভাঙবে না। গভীর ঘুম কোনটা আর হালকা ঘুম কোনটা, এটার ব্যাখ্যা আমাদের মাযহাবে হলো হালকা ঘুম বলতে যেটা চিৎ কাত উল্টা হয়ে সোজা হয়ে জমিনে শুয়ে একেবারে না ঘুমালে এটা হলো গভীর ঘুম। আর যদি এমনি সেজদার হালতে বসা অবস্থায় রুকু অবস্থায় এগুলি হলো হালকা ঘুম। তো এই জাতীয় ঘুমের ভিতরে অজু ভাঙবে না। আজকে একটু বেশি আলোচনা হয়ে গেল, অধ্যায় মনে হয় আর শেষ করতে পারবো না। তো ওলামায়ে কেরাম আজকে বাবুল মাজমাজা ওয়াল ইস্তিনশাক ফিল জানাবা এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো আল্লাহ চাহে তো। ইনশাআল্লাহ। 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 নম্বর লাগবে না, নম্বরটা কোথায় দিব? মুখে বলে দিলেই ভালো হয়। হোয়াটসঅ্যাপে একটু নক করেন, হোয়াটসঅ্যাপে দিই। উস্তাদ জি আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, এভরিওয়ান শুক্রিয়া। নাম্বারটা দিয়ে দিচ্ছি উস্তাদ জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম উস্তাদ জি, বললে কখনো করা সবাই কি যাবে? নাম্বারটা দিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, কে বলছিলেন, কি বলছিলেন? আসসালামু আলাইকুম। জি জি। জি উস্তাদ, কেউ ধরেন সফরে গেল আর হুম তখন তার ধরেন এশার নামাজ কাজা হয়ে গেল, আর তখন সে হুম। যদি ধরো এই সফর থেকে ফিরে এসে বাড়িতে পড়ে, তাহলে সে কি কসর পড়বে না জি, পুরাটাই কসর পড়তে হবে? পড়বে, কসর পড়বে। যদি কাজাটি কসরের সফরের ভিতরে হয়ে থাকে তাহলে ওইটি যখন পড়বে কসর পড়বে। যেই হালতে অক্ত শেষ হওয়ার সময় কি অবস্থা ছিল এটা দেখতে হবে। অক্ত শেষ হওয়ার সময় যদি সফর অবস্থা থাকে তাহলে কসর, যদি হুজুর বাড়িতে থাকেন ওই অবস্থায় অক্ত শেষ হয়েছে, গাড়িতে আসতে আসতে আপনার এলাকায় ঢুকে গেছেন তারপর অক্ত শেষ হয়েছে, তখন আবার পুরাটা পড়তে হবে। আব্দুল্লাহ আল মামুন ভাই স্ক্রিন শেয়ার করলে দেখেন। একটু দেখলাম পারি কিনা। ও পারেন কিনা দেখছেন, এই তো পারছেন। আবু হুরায়রা, ইয়া আবা হুরায়রা তা আইনা আংতা ও আইনা হাদিকাতুকা। أنا في المسجد. ফিল মসজিদ। জি। নাহনু কুন্না নানজুরু ইলা হাদিকাতিকাল গান্না, হাদিকাতুন মুমতিআ মাশহাদুন জাইয়িদা, ولكن الآن خال عن المشهد الجميل والمنظر البهيج، ولا طائرة هنا ولا حمام ولا يمام. ماذا؟ ঠিক আছে তাহলে ইলাল লিকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মা'আল উসবুইল কাদিম। দোয়া। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ওয়া দরখাস্ত। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نرجو منك الدعاء. ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
আছে এই বড় কাজ